আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 20তম ক্লাস, আর আমরা আমাদের বইয়ের প্রায় শেষের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে যেটা হয়েছে সেটার আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা কোনো হোমওয়ার্ক দিব না, আর ক্লাসটাও আপলোড করতে একটু সময় লেগেছে। তো আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসের রেকর্ডিং এর সাথে আমরা হোমওয়ার্ক দিব। হুম, সেটা হচ্ছে 2টা হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্কটা জমা দেওয়ার শেষ দিন থাকবে হচ্ছে 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখ। অর্থাৎ পরের ক্লাসের আগেই দিতে হবে এরকম না। আর আপনাদের হচ্ছে উম, 15 দিনের মতো ক্লাস বন্ধ থাকবে, মানে 2 সপ্তাহের মতো। এই মাসের শুরু থেকে 10 দিন আর কি, 1 তারিখ থেকে 10 তারিখ, 11 তারিখের ক্লাসটা হবে আর কি। তো আমরা গ্রুপে লিখে দিব যে কবে কবে ক্লাস হচ্ছে না, বা কবে থেকে আমরা আবার শুরু করব। তো আজকে আমরা যেটা পড়বো বা আমাদের যে হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটা করার শেষ তারিখ থাকবে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। তাহলে আশা করি জুলাই মাসের 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, এবং যদি পূর্বের কোনোটা বাকি থাকে সেইটাও এর মধ্যে যদি সুযোগ পান তাহলে সেটাও করবেন। তো আমরা আজকে শুরু করি। আমরা আজকে একটা বিশেষ আহ অধ্যায় পড়ব, হচ্ছে রিসাইটেশনের ক্ষেত্রেও, এবং আরবি সেশনে গতকালকে যেটা পড়েছিলাম সেটারই রিভিশন করব, এবং নতুন কোনো কিছু আনার চেষ্টা করব ইনশাল্লাহ প্র্যাকটিসের মধ্যে। তো আমাদের সাথে আজকে থাকবেন রোল নম্বর 11 থেকে রোল নম্বর 20। আমি একটু নাম বলি, যদি আপনারা থেকে থাকেন তাহলে বলবেন। আমি রোল নম্বর 11কে দেখতে পাচ্ছি, লেফটেন্যান্ট কর্নেল শিফা, শিফা উল ইসলাম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নম্বর 12, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর আছেন, আমি দেখতে পাচ্ছি। গোলাম মোহাম্মদ তানভীর, আপনি কি গত ক্লাসে ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি গত ক্লাসেও ছিলাম। আজকে স্যার ওই যে আপনাকে বলেছিলাম স্যার। জি স্যার। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার, হাজির আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার। কি ব্যবহার করেন আপনি? কোনো হেডফোন নাকি নেটওয়ার্ক কি সুন্দর আপনার ওখানে? না স্যার, কোনো কিছু ব্যবহার করি না, সরাসরি ল্যাপটপে চেষ্টা করি। কারণ এই হেডফোন বা ইয়েতে হলে অনেক সময় ডিস্টার্ব করে আর কি স্যার, এই জন্য আপনি কি শুধু ল্যাপটপে ল্যাপটপ নিয়ে করার সামনে চেষ্টা রেখে করি। কথা বলছেন, তাই? শুধু ল্যাপটপ সামনে রেখে কথা বলছি স্যার। আচ্ছা, আপনার ল্যাপটপের তাহলে মাইকটা খুব ভালো। কি ল্যাপটপ এটা?
স্যার এটা ডেল, ডেল। আচ্ছা, সাধারণত ল্যাপটপে এই ধরনের অ্যাপ্লিকেশনে হেডফোন লাগে, মাইক্রোফোন লাগে। তো আপনার ডিফল্ট যেটা আছে ওইটাই তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে রোল নম্বর 14, লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার হাজির আছি স্যার। সালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মাহমুদ নেই। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শরীফ মুস্তাফিজুর রহমান। আচ্ছা, তারপরে হারুন আর রশিদ থাকবেন না, আজকে থাকবেন কিন্তু শুনবেন না। আচ্ছা, রোল নম্বর 18, লেফটেন্যান্ট কর্নেল নাজমুস সাদাত। 19, শফিউল ইসলাম মিরাজ। 20, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান। আচ্ছা, আমরা শুরু করি রোল নম্বর 11 থেকে। আজকে আমরা রিসাইটেশনের যে সেশনটা থাকবে, এখানে আপনারাও কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা মানে বলবেন যে আপনি পড়তে চান, তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আসার জন্য। আমরা আজকে কোরআনুল কারিমের 10টা আয়াত আমরা পড়ার চেষ্টা করব, যেগুলো সাধারণত আমরা পড়ি বা শুনি সব সময়। সেটা হচ্ছে রব্বানা দিয়ে শুরু হওয়া আয়াত আছে কোরআনুল কারিমে 40টা। আমরা আজকে 10টা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করি সূরা বাকারার 127 নাম্বার আয়াত, এটা থেকে। জি, লেফটেন্যান্ট কর্নেল শিফা, আপনি পড়বেন প্লিজ। শুধু আরবিটা বললেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুন্দর। এবার আমার সাথে বলবেন আপনি, হ্যাঁ, আমি বলার বলার পরে আপনি বলবেন। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুন্দর। এবার আমি এক নিঃশ্বাসে বলবো পুরোটা, তারপরে আপনি বলবেন। জি স্যার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাশাআল্লাহ, এই তো। তারপরে হ্যাঁ, আমার জি সাথে স্যার। বলেন, তারপরে আপনি বলবেন। ছোট ছোট করে আমরা বলি, দেখেন। জি স্যার। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। ربنا واجعلنا مسلمين لك মুসলিমাইনি লাকা। مسلمين لك। এই নিতে সময় দেওয়া যাবে না, হ্যাঁ। জি স্যার। মুসলিমাইনি লাকা। مسلمين لك। এবার রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ربنا واجعلنا مسلمين لك ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ومن ذريتنا أمة مسلمة لك মুসলিমাতাল লাক। مسلمة لك। এবার উপরের লাইনটা এক নিঃশ্বাস, মানে এক উপরের লাইনটা বলার চেষ্টা করেন আপনার মতো করেই, হ্যাঁ। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك গুড। وأرنا مناسكنا وتب علينا. وأرنا
مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا وأرنا منا وأرنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم এবার নিচের লাইনটা আপনি বলেন তো। مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم গুড। এবার আপনি পুরোটা বলেন আপনার মতো করে আস্তে আস্তে। وجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا 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 مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم মাশাআল্লাহ। আচ্ছা, আপনার নিজের কাছে কি কোনো চেঞ্জ লাগছে যে জি আপনি স্যার, বলেছিলাম স্যার ওর চেয়ে ওটা বাদ দিয়ে স্যার ওই যে আমরা যেভাবে শিখেছি ওভাবে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, গুড। আরো ভালো পারবেন ইনশাআল্লাহ। এটা শুধু সময় দিতে হবে, আর কিছু না। হ্যাঁ, এটা মহা কিছু না। এটা হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবচেয়ে সহজ। হ্যাঁ, এটা যদি কঠিন হতো তাহলে মানুষের জীবনের সাথে জড়িত থাকতো না, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতো না। আচ্ছা, তারপরে আর একটা আয়াত আপনি বলেন। জি স্যার। আপনি নিজে নিজেই প্রথমে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুন্দর, আবার বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা গুড, ওয়া কিনা আযাবান নার। সুন্দর। এই দেখেন, এই যে আপনি ওয়াকিনা উচ্চারণ করছেন, এবার সেটা সুন্দর হয়েছে যে মানে ওয়া, কফ, এগুলাকে ছাড়িয়ে দ্রুত নুনে চলে আসতে হয়। হ্যাঁ, এবং জি স্যার। সেখানে এসে আমাদের টানতে হয়। এই যে রিদম বা প্যাটার্নটা, এইটা ধরতে পারলেই সেটাই আসলে শুদ্ধ হয়। জি হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে ইমরুজ্জামান সাইফ, আপনি আসবেন প্লিজ। স্যার প্লিজ। আচ্ছা, আমি প্রথমে বলি, তারপরে আপনি আমার সাথে সাথে বলেন, তারপরে আপনি নিজে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। রব্বানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রব্বানা আফরিগ আলাইনা, রব্বানা আগফির আলাইনা। আফরিগ, আফরিগ, আফরিগ আফরিগ রব্বানা আফরিগ আলাইনা রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা, সবরাও সবরিক সবরাও আট নাম সবরাও ওয়া সাব্বিত আকদামানা, ওয়াসাবিত আত দাও মানা আকদামানা, আক দা মানা وانصرنا على القوم الكافرين। ওয়ান সুরনা আলাল কওমিল কাফিরিন। সুন্দর। এবার আপনি নিজে নিজে বলবেন প্লিজ। রব্বানা আফ আফরিগ আলাইনা সাবরাও ওয়াস সাবরিগ আকদামানা صبرا وثبت সাবরাও ওয়াসাব
হুম। ইকদামানা ওয়ান ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হ্যাঁ, আচ্ছা, এই যে গ্রীষ্মকালীন আপনার যে এক্সারসাইজ হবে এখানে আপনাকে যেতে হবে? না স্যার, আমাকে যেতে হবে না স্যার। আমার যে কাজ বাই স্যার, আমার এটাতেই নাই স্যার। আমি তো কনস্ট্রাকশনে কাজ দেখি, আমার স্যার আচ্ছা, এটাতেই নাই স্যার। আমি ইনশাল্লাহ আচ্ছা, দেখবো স্যার। আচ্ছা, আচ্ছা, এমনি কি কখনো কি যেতে হয়েছে? হ্যাঁ স্যার, এটা তো স্যার আমাদের বিভিন্ন ধরনের স্যার ধরেন এটা নিযুক্তির উপরে, হ্যাঁ, যখন হ্যাঁ, ইউনিটে বা বিভিন্ন জি, জি। সময় থাকি আচ্ছা, যখন তখন যান তখন আপনার সাথে কি কি নিতে হয়? আমার তো পুরা ওইখানে স্যার আমরা ডেপ্লয় হই ধরেন স্যার, আমার পার্সোনাল বিলঙ্গিংস সবই স্যার হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ। নিতে হয়। আর আর বিছানা কারণ ওগুলো ওইখানে যেহেতু থাকে, তাই না? বিছানা কম বেশি স্যার আমাদের পার্সোনাল কিছু নিতে, আর ওখানে খাটটার সবই আমরা ইউনিটে এই ধরনের স্যারই জি, থাকে, জি, জি, যেহেতু এটা জি, জি। সামার ট্রেনিং পুরোটাই এই মিন স্যার। পুরোটাই আমাদের ওই ধরনের সিস্টেম আমাদের নিয়ে যেতে হয় আর কি স্যার, এগুলো আচ্ছা, তার মানে আমি যদি বলি আমার মানে ভালো বাংলায় যে গাট্টি বস্তা নিয়ে যাওয়া, তাই না? যে আর কি হ্যাঁ আচ্ছা, এরকম একটা পুরা কথা বলে। পুরাই স্যার ভর্তি সবই নিয়ে যেতে হয়। তো এখন যে ঠিক ওরকম গাট্টি বস্তা নিয়ে 2 মাস 3 মাসের জন্য ওই গুরু কেন্দ্রিক শিক্ষায় চলে যেতে হবে, কোরআন শেখার। হ্যাঁ, হ্যাঁ তা স্যার, ফিরে একদম সুন্দর টনটনা তিলাওয়াত নিয়ে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। বুঝছেন? আচ্ছা, এটা যেহেতু মানে গাট্টি বস্তা নিয়ে যাওয়ার অভ্যাস আছে, এখন শুধু হচ্ছে সেকশনটা চেঞ্জ করতে হবে আর কি। মানে স্যার, ওইটা মহড়া থেকে কোরআন তেলাওয়াত শেখার আর কি, এরকম। আচ্ছা, এরপরে আরেকটা বলেন আমার সাথে সাথে। স্যার প্লিজ। রব্বানা লা তুজিগ কুলুবানা। রব্বানা লা তুজ কুলুবানা তুজিগ, আবার, তুজিগ হ্যাঁ, কুলুবানা বাদা ইদ হাদাইতানা বা'দা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাবা ওয়াহ ওয়াহ্হাব ওয়াহ্হাব ওয়াহাব মানে হচ্ছে ওয়াহ ওয়াহাব ডোনার। হ্যাঁ, ওয়াহাব মানে হচ্ছে ডোনার। ডোনার, ডোনার, হ্যাঁ, দাতা। দাতা। আব্দুল ওয়াহাব অনেকের নাম থাকে না? জি। জি জি জি। আল ওয়াহাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। হ্যাঁ, ওয়াহাব মানে যিনি দান করেন, দাতা। আমরা এই যে জি এখানে বলছি না একটা ওয়াহাব, এই যে বলছি হাব, এই হাব মিনিং হচ্ছে মানে দান করো, অনুরোধ বা আদেশ। হ্যাঁ? তাহলে আব্দুল গনি মানে কি হুজুর? আব্দুল গনি মানে তো ধনির গোলাম। ও আচ্ছা আচ্ছা, জি জি হুজুর। আচ্ছা, জি, মেজর লাবিব প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার এখানে রহমতুল্লাহ। ইন স্যার ইন্নাকা মানে কি স্যার? নিশ্চয়ই তোমাকে না নিশ্চয়ই নিশ্চয়ই তোমার? তুমি, নিশ্চয়ই তুমি, মানে নিশ্চয়ই তোমাকে তুমি যেটা আর আনতা তুমি। ইন্না মানে নিশ্চয়ই না স্যার? হ্যাঁ, ইন্না মানে নিশ্চয়ই, কা আর কা মানে, মানে তো স্যার তোমাকে না তোমার? আমি বলি, বুঝতে পেরেছি। ওই যে স্যার মানসুবকে আমরা বলেছি না যে কে হয়, জি এটা স্যার। সব সময় না, সাধারণত যখন এটা আপনার অবজেক্টিভ হবে তখন ওই অর্থে হয়। হ্যাঁ, সেটাই আমরা এনেছি। মানে ওইটা ছোটবেলার শেখানোর একটা কৌশল জাস্ট, মানে সব স্যার সময় যে কে হবে এমনটা না। এখন আপনি স্যার আরেকটা যেটা জানতে চাচ্ছেন সেটা আমি বুঝেছি। আপনি বলছেন ইন্না মানে নিশ্চয়, তাহলে কা মানে তুমি, আবার আনতা জি স্যার মানেও তো তুমি, তাহলে জি পরস্পর স্যার স্যার দুইটা ইন্না কেন? আনতা হইলে তো হইতো স্যার, ইন্না আনতা ওয়াহাব। হ্যাঁ, 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 সুন্দর প্রশ্ন। স্যার সেটা হচ্ছে যখন আমরা কোনো ব্যাপারে নিশ্চিত কিছু বলি বা জোর দিয়ে বলি, তখন স্যার ওই সংক্রান্ত বিষয় দুইবার ব্যবহার হয়। যেমন এই যে স্যার ইন্নাকা আনতা, এটা আরবির খুব জনপ্রিয় এবং খুব খুব বহুল ব্যবহৃত একটা ফ্রেজ।
যে তুমি স্যার তুমি, হ্যাঁ মানে ইন্নাকান্ত হ্যাঁ মানে ইন্নাকান্ত জোর দিয়ে বলি, অনুবাদে এরকম হয় যে নিশ্চয়ই তুমি তুমি, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে নিশ্চয়ই তুমি, তো ওই দুইবার আনতা বা আনতার ফর্ম আসার ফলে ওই ব্যক্তিটাকে বা ওই সত্তাটাকে অনেক বেশি জোরালো ভাবে উপস্থাপন স্যার করা হয় যে অবশ্যই অবশ্যই এই ধরনের অর্থে, হ্যাঁ। স্যার বুঝতে পেরেছি স্যার। এরকম আমরা আরো অনেক পাবো, বিশেষ করে কোরআনে তো ব্যাপক আছে, আবার ভাষা ভিত্তিক অ্যারাবিকেও আছে, হ্যাঁ। আমরা এগুলো নিয়ে আলাপ করব, সামনে স্যার আসবে ইনশাআল্লাহ। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। সালাম আচ্ছা, আলাইকুম স্যার। এবার ইমরুজ্জামান সাইফ, আপনি একবার বলেন, এটা নিজের থেকে চেষ্টা করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة থেমে যদি যাই, রহমা। إنك হুম, হ্যাঁ বলেন, অসুবিধা হচ্ছে? জি জি, বলুন, শুনতে পাচ্ছেন আমাকে? إنك أنت الوهاب। হ্যাঁ, মাশাআল্লাহ। এই তো এবার সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা বলেন। চর্চা স্যার। আমার সাথে বলেন, তারপর আপনি নিজে নিজে বলবেন। জি স্যার। রব্বানা ইন্নাকা জামিউন নাসি رب ربنا إنك جامع الناس লিয়াউমিল লা রাইবা ফীহ ليوم لا ريب فيه ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। إن الله لا يخلف الميعاد ইন্নাল্লাহা, إن الله না ল, ইন্নাল্লাহা। إن الله এবার লাতে টান হবে, লা ইউখলিফুল মিআদ। لا يخلف الميعاد এবার আপনি বলেন। ربنا إنك جامع الناس ليعمل لا ريب فيه إن الله لا يخلف الميعاد। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। একটু বেশি বেশি পড়তে হবে, হ্যাঁ, যেহেতু আরবির জি স্টুডেন্ট হয়ে গেছেন। এখন দেখা গেল কি ভারী, কেউ বললে বোঝেন কিন্তু নিজে বলতে গেলে বেঁধে যাচ্ছে, তখন তো তাহলে সুন্দর হলো না। রাইট। আচ্ছা, ঠিক আছে, হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তারপরে হচ্ছে রোল নম্বর 14, লেফটেন্যান্ট কর্নেল এম আসাদুজ্জামান। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার জি, আপনি বলবেন না আমার সাথে সাথে স্যার প্রথমে আমি বলতে চান? আপনি আপনার সাথে বলতে চাই আচ্ছা, স্যার, ঠিক আছে। তারপরে বলবো স্যার। জি জি। রব্বানা ইন্নানা আমান্না রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ফাগফির 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 লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবা ওয়াকিনা আযাবান নার ওয়াকিবা আযাবান্নার ওয়াকিনা না। ওয়াকিনা আযাবান্নার মাশাআল্লাহ, এবার আপনি নিজে বলেন। রাব্বানা ইন্নানা আমান্না কাগ কাগফির লানা যুনুবানা
ওয়াকি ওয়াকিন ওয়াকিনা জুনুবানা ওয়াকিনা আইন আদা হ্যাঁ, আদাবা আদাবান্নার। মাশাআল্লাহ। আর একবার বলেন। রাব্বানা ইন্নানা আমান্না। আমান্না, হ্যাঁ, আতে একটু টান হবে। আমান্না, শুনতে পাচ্ছেন? লেফটেন্যান্ট কর্নেল আসাদ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসুক। আচ্ছা, রোল নম্বর 21, লেফটেন্যান্ট স্যার কর্নেল। সালামালাইকুম স্যার। স্যার শুনতে নেটের পাচ্ছেন? প্রবলেম ছিল স্যার। এখন শুনতে পাচ্ছি স্যার, নেট প্রবলেম হয়েছিল স্যার। আচ্ছা, প্লিজ। স্যার রাব্বানা ইন্নানা আমান্না আতে টান হবে, আমান্না। আমান্না তাগফির লানা জুনু জুনু জুনুবানা ওয়াকি 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 ওয়াকিবা ওয়াকিনা। ও সরি ওয়াকিনা আদাবান্নার। মাশাআল্লাহ, এই তো হবে। ওই যে আমাদের যে নেট প্রথম প্রবলেম। প্রথম হচ্ছে যে প্রথম কয়েকদিন আমরা যে তাজবিদের ক্লাসগুলো করেছি, সেইখানের ক্লাসগুলো একটু ফলো করতে হবে, হ্যাঁ। তাহলে অক্ষরের চেনা বা ওই টানের ব্যাপারগুলো আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা জি, মেজর সিরাজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার একটা প্রশ্ন করবো, একটু ফানি টাইপের হয়ে যেতে পারে, তো না, ভুল হলে অসুবিধা নাই, আগেতেই প্লিজ। মাপ চেয়েছি। সেটা হচ্ছে যে ফাগফির না হয়, না হয়ে ফাগফির লানা হচ্ছে, আবার ওয়াকি না হয়েছে ওয়াকি লানা হলো না। এটা কেমন যেন মনে হচ্ছে। কোনটা আবার বলেন? একটা তো প্রথমটা বুঝেছি, আর হ্যাঁ, পরেরটা কি? ওয়াকি লানা না লিখেছে ওয়াকি না হয়েছে, মানে আমাদেরকে পরিত্রাণ দান করুন ওয়াকি না, অথবা ওয়াকি লানা, যেমন আগেটা তো ফাগফির লানা, তো ওয়াকি হুম। লানা হয় না এখানে, আবার ওইখানে ফাগফির না না হয়ে ফাগফির লানা হয়েছে। জি। একটু আচ্ছা মানে আচ্ছা চোখে লাগে আচ্ছা আর কি। আচ্ছা, তো প্রথমটা হলো, না ঠিক আছে, প্রথমটা যেটা বলেছেন সেটার উত্তর এখন দেয়া যাবে, আর দ্বিতীয়টার আংশিক উত্তর আমরা এখন দেব, হ্যাঁ। আচ্ছা, জি। দেখেন, আমরা অনেক সময় অনেক ইংরেজি বলি, যে ইংরেজিটা সাধারণভাবে আমরা বলি না। যেমন আমি গান শুনি বা আমি কোরআন শুনি, কি হবে ইংরেজি বলেন তো? আই লিসেন সং, না, হয়নি। আই এনজয় সং। না না না, আই লিসেন, মাঝখানে একটা প্রিপজিশন বসবে তারপরে, আই লিসেন টু। ঠিক আছে, আই লিসেন টু সং। টু এস সং। ঠিক আছে। জি। আচ্ছা, আর কেউ একজন বলছিলেন, একটু বলেন প্লিজ, যদি জানা থাকে অন্য কারো। আমারটা কি ঠিক আছে? আই লিসেন টু সং। স্যার ঠিক আছে স্যার, আই লিসেন টু এ সং বা এরকম স্যার। আচ্ছা, তাহলে টু না দিলে কি হবে? আই লিসেন সং। এখন হয় কি, ভাষার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় প্রিপজিশনটা আসে। এখন আপনি বলছেন ফাগফির না হলেই তো যথেষ্ট ছিল, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে লি প্লাস ওই যে নাহনু হয়েছে, মানে লানা, মানে আমাদের জন্য বা আমাদেরকে। এটা একটা প্রিপজিশন আর কি, হ্যাঁ। ভাষার সৌন্দর্যের জন্য ব্যবহার হয়। এরকম আমরা বিভিন্ন ভাষাতেও ব্যবহার করে থাকি, ইংরেজিতে, বাংলাতে। তো এই লামটা হচ্ছে একটা প্রিপজিশন এখানে, লানা, মানে আমাদের জন্য বা আমাদেরকে। আর শুধু নাও আমাদেরকে হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যবহার করেছে, আরো যারা বড় ভাষাবিদ তারা বলতে পারবে। আর এরপরে বলছেন কি না, এইটা, এটার অর্থ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে
আমাদেরকে, অকিনা মানে হচ্ছে আমাদেরকে রক্ষা করো, বুঝতে পেরেছেন? অকিনা। জি। আচ্ছা, এই এইটা হচ্ছে একটা টার্ম যেটা আমরা 4 নম্বর বইয়ে যে শিখবো। মানে আদেশ নিষেধের যে অধ্যায়গুলো, কিভাবে আরবিতে আদেশ হয়, কিভাবে নিষেধ হয়, সেই অধ্যায়ে গেলে তখন এটা পড়া যাবে, তখন পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আপাতত একটু মেনে নিতে হবে আর কি। জি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি কি কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। প্রশ্ন না, মানে আগে যে প্রশ্নটা এটার সাথে আমি জাস্ট একটু আমার একটা আইডিয়া শেয়ার করতে চাচ্ছি। শিওর। মানে কারেক্ট হতে পারে নাও পারে স্যার। শব্দটা এখানে ইউজ করার কারণ হয়তো এটার সাথে এরপরে যেহেতু জুনুবানা আছে, আহ, সেটার কারণে হয়তো লানা এসেছে। আবার ওয়াকিনার পরে তো জাস্ট সরাসরি আমাদের কথাই বলা হয়েছে, অন্য কোনো শব্দ আসে নাই। এটা কি ব্যাখ্যা হতে পারে কিনা? যে আরেকবার বলবেন প্রশ্নটা। মানে লানা এরপরে জুনুবানা শব্দটা এসেছে। আচ্ছা। মানে জুনুবানার কারণে হয়তো লা শব্দটা এখানে অ্যাড করা হয়েছে আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে স্যার। না না আর পরে যখন ওয়াকিনা বলছি তখন তো না, ব্যাপারটা এরকম হতেও পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে যারা আপনার আরো ভালো আরবি জানেন, মানে আরবি ভাষাবিদ, তারা বলতে পারবেন এটা। আর স্যার স্যার লাম, ডেফিনেটলি এখানে লাম মানে কিন্তু হচ্ছে, লা মানে কিন্তু না না, হ্যাঁ? এটা হচ্ছে একটা প্রিপজিশন, লি ছিল সেটা লা হয়েছে, যেটা আমরা ইতিমধ্যে শিখেছি। এই লাম জবর লাটা রাইট স্যার। কিন্তু লি মানে এই থেকে লানা এলো। বলতে তো মানে আমাদের জন্য বোঝাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য। স্যার মানে সেজন্য বলছি, আমাদেরকে। মানে আমাদের জন্য আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, এরকম একটা ইয়ে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর বুঝতে পারছি, ওই ধরনের আর অনুবাদ আর কি। হ্যাঁ। জি হ্যাঁ জি। হ্যাঁ, মানে আর এর পরেরটাতে হচ্ছে সরাসরি আমাদের কথাই বলা হচ্ছে, বা আমাদের কোনো কাজের কথা বলা হয়নি। এর জন্য হয়তো ওখানে লা না বলে সরাসরি বলা হচ্ছে যে আমাদেরকে আচ্ছা, হতে পারে। রক্ষা হতে, করুন। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আহ, মানে এটা অসম্ভব কিছু না, কিন্তু আমার জানা নাই আর কি। হ্যাঁ, তবে এরকম ব্যবহার হয় না এটা আসলে জানা ব্যাপারটা আছে। একটু কনফিউজিং। না না, এরকম ব্যবহার হয় এটা অন্য ভাষাতে, সেটা জানা আছে, কিন্তু এখানে এটা কেমন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবেন, কোরআনের আয়াত তো, এই জন্য হচ্ছে যে আমরা অবশ্যই স্যার, এটার আমরা ব্যাপার, এটার জি। ব্যাপারে তো আমরা আসলে আহ, জি না, তবে আপনি যে স্যার। ধরনের ঠিক আছে স্যার, অ্যাজাম্পশন থ্যাংক ইউ দিয়েছেন, স্যার। আপনি যে ধরনের অ্যাজাম্পশন দিয়েছেন ওইটা, যে এখানে ওই ধরনের অ্যাজাম্পশন দেওয়া যাবে না এমনটা না। তবে হচ্ছে যে মানে যাদের ভাষা সম্পর্কে ব্যাপক জ্ঞান, স্যার তাদের থেকে কোনো একটা বক্তব্য পাওয়া গেলে সেটার সমর্থনে অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু এখন আমরা বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, এই। না অবশ্যই স্যার, মানে আমার জ্ঞান তো স্যার একেবারেই সীমিত, আমি পুরোটাই অ্যাজাম্পশনের উপরে। এই জি জন্য জি। না, মানে ঠিক আপনার আছে। ইনপুটটা জি জি চাচ্ছিলাম যে জি। এখানে আপনার মতামতটা কি। জি না, স্যার। ঠিক আছে, আপনার অ্যাজাম্পশনটা সুন্দর। মানে ওইটা কোনো কিছুর সাথে সাংঘর্ষিকতা নাই। তারপরে হচ্ছে যে হতে পারে। তবে মানে ওই যেহেতু উনি মেজর সিরাজ যে প্রশ্নটা করেছে, এটা হচ্ছে মানে একটা বালাগাতের বিষয় বা অলংকার শাস্ত্রের বিষয় ভাষার, সেক্ষেত্রে ওই ধরনের এক্সপার্টরা বললে তখন হলো যে মেনে নেওয়া যাবে। আপনারটা এখন আমরা বলতে পারি যে সুন্দর, কিন্তু যে নেওয়া যাবে কি যাবে না সেটা মাঝপথে রাখতে হবে। এই। স্যার বুঝতে পেরেছি স্যার, জি জি জাজাকাল্লাহ খাইরান। জি, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তারপরে আবার আসবেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান। আসাদুজ্জামান শুনতে পাচ্ছেন? রোল নম্বর 14। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা, আপনি আসবেন প্লিজ, আপনি বলবেন। স্যার আপনি কি আমার সাথে বলতে চান না নিজে বিসমিল্লাহির নিজেই রহমানির রহিম। পারবেন বলতে? স্যার চেষ্টা করে দেখি স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ শিওর, পারবো। প্লিজ প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آمنا بما أنزلت واتبعنا واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। মাশাআল্লাহ, আপনি তো সুন্দর পড়তে পারেন, আর একবার বলেন। ربنا آمنا بما أنزلت واتبعنا
واتبعنا الرسول فاكتبنا مع আপনি الشاهدين. কোথায় শিখছেন পড়া? সরি স্যার, পরিষ্কার হয়নি। আচ্ছা, আপনি হ্যালো। কোথায় হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় শিখেছেন পড়া বা কবে শিখেছেন? স্যার আমি ওই ছোটবেলায় বাবা মা বাসায় হুজুর রেখে একটু কোরআন পড়ানোর ব্যবস্থা করেছিল স্যার, ওই আচ্ছা, হুজুরের কাছ থেকে শেখা। গুড, ভেরি গুড। ছোটবেলার পড়া খুব কাজে আসে, আপনারটাও সেটা বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, খুবই সুন্দর। তারপরে আরেকটা বলেন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. মাশাআল্লাহ। তারপরে ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. গুড। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার পড়া তো অনেক সুন্দর। আচ্ছা, আপনি তো একটা একটা জাজাকাল্লাহ পরীক্ষায় স্যার। আগায় গেলেন আর কি। একটা পরীক্ষাতে আপনি আগায় গেলেন, ভালো, খুবই ভালো। আল্লাহ আপনাকে আপনার ভালো করুক এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। আলহামদুলিল্লাহ, শেখ দোয়া করবেন। অবশ্যই, জি। আচ্ছা, তারপরে আমরা আসি। আচ্ছা, তো এখানে 10টা আয়াত আমরা আনলাম, রব্বানা দিয়ে যেগুলো শুরু হয়েছে। এটা সবগুলোই যে আয়াত না, কিছু কিছু আয়াতের অংশও আছে। আহ, তো আচ্ছা, এখানে সবগুলোই আয়াত না, আয়াত না, আয়াতের অংশ আছে, পুরোপুরি আয়াত না। তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, আমরা আরো কিছু কিছু আয়াত নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা আমাদের আরবি ভাষার যে সেশনটা আছে সেটাতে চলে যাই। আচ্ছা, আবার লেফটেন্যান্ট কর্নেল শিফা, আপনি আসবেন প্লিজ। আমরা গত ক্লাসে করেছিলাম নাত মানত বা অ্যাডজেক্টিভ নাউন, আপনার মনে আছে? স্যার গতকালকে আমি ফার্স্ট সেশনটাতে ছিলাম, সেকেন্ড সেশনটাতে অফিসিয়াল প্রোগ্রামের কারণে আমি স্যার আচ্ছা চলে আচ্ছা গিয়েছি। ওই 8টা পর্যন্ত আমি ছিলাম স্যার। আচ্ছা, তাহলে আমি আপনার সাথেই একবার সেশনটা রিপিট করি, তাহলে সবার যারা আবার রিপিটেশনটা হয়ে যাবে। স্যার। কালকে যারা উত্তর দিয়েছিলেন খুব ভালো উত্তর দিয়েছিলেন আপনি, তাহলে আমি শুরু করি। একবার রিপিটেশন হোক এবং আমরা মাউসুফ সিফাত, সরি, নাত মানুত বা অ্যাডজেক্টিভ নাউনের উপরে বেশ কিছু এক্সারসাইজ বা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব আজকে, আমাদের কাছে যে প্রাপ্ত জ্ঞান থাকবে সেটা দিয়ে। আচ্ছা, ভালো ছেলে, এটার ইংরেজি বলেন। গুড বয়। গুড বয়। তো গ্রামারের ভাষায় এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ এবং নাউন। জি আর স্যার। বাংলাতে বিশেষণ বিশেষিত, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাকরণের ভাষা। জি স্যার। এখন আরবিতে এটা আছে নাত মানত। ওই যে আমরা গত ক্লাসে বলেছি নাতে রাসূল, শুনেছেন না? নাতে জি স্যার। রাসূল, কাজী নজরুল ইসলামের অনেক নাতে রসুল আছে। বা জি এমনি স্যার। বিভিন্ন অনুষ্ঠানে নাত, হামদ নাত বলে, হামদ নাত প্রতিযোগিতা। হামদ মাঝে হচ্ছে, মাঝে ইউটিউবে শুনি স্যার, হামদনাথ। হ্যাঁ, ওই পাকিস্তানি একটা ছেলে আছে, তারপরে স্যার ওই যে দু একজনের এরকম শুনি স্যার মাঝে মধ্যে। আচ্ছা, তো হামদ হচ্ছে প্রশংসা, প্রশংসা জ্ঞাপন, অর্থাৎ আল্লাহর প্রশংসা করে গাওয়া সঙ্গীত বা কবিতা, হ্যাঁ, বা গজল। গজল কি, এটা সম্ভবত উর্দু ভাষা বা হিন্দি ভাষা। গজলের অনুবাদটা কি হবে, কেউ কি বলতে পারবেন? জানা আছে কারো? আচ্ছা, গজল সম্ভবত উর্দু অথবা হিন্দি ভাষা। বাংলায় কি সঙ্গীত বা এই টাইপের কিছু হতে পারে, বা আরেকটা শব্দ বলে উর্দুতে তারানা, তারানা বলে। তো আমার জানা নাই এটার অর্থ কি, তো আপনারা যদি জানেন আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, না, আর হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা করে যে সঙ্গীত বা কবিতা গলা হয়। আর নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করে, তার প্রশংসা করে, তার বৈশিষ্ট্যমণ্ডিত যে সমস্ত কবিতা বা সঙ্গীত রয়েছে সেগুলোকে নাত বলে। তো নাত ওইখানে পজিটিভ অর্থে,
কিন্তু ব্যাকরণগত দিক থেকে নাত পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। আমরা যেমন ভালো ছেলে বলতে আবার খারাপ ছেলেও তো বলতে পারি। হুম। জি স্যার। তো সেক্ষেত্রেও খারাপটা নাত। হুম। এখানে যেমন আমরা গুড বয় বলছি, গুডকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, এখানে আমরা যদি ব্যাড বয় বলতাম, ব্যাডটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাত মানউত, এই যে পাশে আরবিতে লেখা আছে নাতুন মানউতুন। আর আরেকটা শব্দ বলা হয় মাউসুফ সিফাত বা সিফাত মাউসুফ, একই জিনিস। সিফাত শব্দের সাথে হয়তো পরিচিত থাকবেন, সিফাত মানে বৈশিষ্ট্য। হ্যাঁ? তো আমরা শিখবো এই নাত মানুত কিভাবে আরবিতে গঠন হয়। দেখেন, সুন্দর বাড়ি এটা হচ্ছে বাইতুন জামিলুন। জি স্যার। আর যখন এটা সুন্দর গাড়ি বলছি তখন সাইয়ারাতুন জামিলাতুন। কিভাবে পার্থক্য হলো বা কোনো চেঞ্জ আছে কিনা একটু বলেন তো। এই যে এটা মহিলাবাচক হয়ে গেল স্যার পরেরটাতে। গুড। অর্থাৎ জি, অ্যাডজেক্টিভ এবং নাউন সেম জেন্ডার, ঠিক আছে, সেম নাম্বার, তারপরে হচ্ছে যে সেম ক্যাটাগরি মারফু মানসুব মাজরুরের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে একরকম হবে, একদম সেম। হুম। সেম, একদম একই রকম। এখানে আমরা বলেছি যে নাত এবং মানত একই রকম হবে। এখন আমরা কয়েকটা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করেছিলাম। যেমন একটা শব্দ নতুন এনেছি আমরা, আয়না। আয়না মানে হচ্ছে কোথায়। হ্যাঁ, ওয়ার। জি স্যার। আয়না মানে হচ্ছে কোথায় বা ওয়ার। আচ্ছা, তারানা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। থ্যাংক ইউ রাশেদ রাহাত ভাই। এটা কি উর্দু ভাষা, উর্দু শব্দ তারানা? এটা হচ্ছে গীত, ওই এটা হচ্ছে ওই গীত ধরনের, গীতি কবিতার উচ্চাঙ্গ সঙ্গীত, তারপর হচ্ছে মানে গানের ভাষায়, গানের সুরে সুরে যে প্রশংসা বাণীগুলি বলা হয়, এটা হচ্ছে হিন্দি এবং উর্দু দুটাতেই না, আরবি দেখালো আর কি, এটা আরবিতে এটা হচ্ছে তারানা, ওই গানের সুরে সুরে যে প্রশংসা বাণী উচ্চারণ করা হয়। বা আরেকটা অর্থ হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। আচ্ছা, আর গজল? গজল? গজল, গজল হাম নাত তো ওই ধরনেরই আর কি, যে আচ্ছা, মানে গজল গানের তো ওই হ্যাঁ ওইরকম আর কি, সঙ্গীতই হতে পারে আর কি। হ্যাঁ। সঙ্গীত, জি। গজল হচ্ছে কারো কোনো একটা বৈশিষ্ট্য, সৌন্দর্য, ভালো দিক নিয়ে একটু জি, জি। সুরের তালে তালে, ছন্দের তালে তালে প্রকাশ করা আর কি। আচ্ছা আচ্ছা, জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। গজল শব্দটা আরবি থেকে এসে, আরবি শব্দ গইন দাল লাম থেকে এসছে এরকম একটা কথা আমি জানি, এবং কথা হচ্ছে এর মাধ্যমে মিষ্টি এবং সুন্দর কথাবার্তা বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে কৌতুকপূর্ণ এরকম। আচ্ছা আচ্ছা, কৌতুকপূর্ণ। ঠিক আছে, আমি বা কখনো মিষ্টি মানে ভালো, পজিটিভ ভালো কিছু এটা আর কি। আর কিছু কিছু জায়গায় এটাকে প্রণয় সঙ্গীতও বলা হয়, যেহেতু গজলের মাধ্যমে মানে একজন পুরুষ এবং মহিলার ভেতরের যেই নিজেদের ভালো সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও অনেক সময় গজল বলা হয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি কখনো চেক করিনি, কিন্তু আমরা আসলে এটা তো বলি গজল, হ্যাঁ, গজল গাওয়া এগুলো বলি, জি কিন্তু স্যার। আমরা কখনো চেক করিনি অর্থটা কি হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, তাদের দুজনকেই। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন লেফটেন্যান্ট কর্নেল শিফা, আয়না মানে হচ্ছে কোথায়। হ্যাঁ, এখন আপনি বলেন তো শিক্ষক সাহেব কোথায়, দা টিচার। হ্যাঁ, আয়নাটা আগে আসবে। জি স্যার। আইনা মুদাররিসুন। মুদাররিসুন তো আমরা দি টিচার বলছি, মানে এ টিচার না। জি স্যার, তাহলে আচ্ছা আল আইনা আল মুদাররিসুন। আইনাল, হ্যাঁ, এই লাম এসে, এই নুন এসে লামকে ধরবে। আইনাল মুদাররিসু। ঠিক আছে, শিক্ষক সাহেব কোথায়। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই শিক্ষককেই নতুন শিক্ষক বানাবো, মানে নতুন শিক্ষক সাহেব কোথায়। এখন নতুন আরবি কি বলেন তো? স্যার নতুন আমি জানি স্যার, এটা হচ্ছে গিয়ে আহ, বলে কি মুহূর্তে মাথায় আসতেছে না স্যার। জাদিদুন। আহ, জাদিদ, জি স্যার, কদিমুর আসতেছিল বাবার মাথার মধ্যে, কদিমুন জাদিদ পুরানো। উল্টাটা আসতেছিল মাথায়। আচ্ছা, তাহলে বলেন, এখন বলেন নতুন শিক্ষক সাহেব কোথায়। স্যার এটা তাহলে স্যার এটা হবে আইনাল আইনাল জাদিদিন। না না না, ওই 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 যে নতুনটা এটা পরে আসবে। ঠিক আছে,
মানে বাংলা এবং ইংলিশে যেমন অ্যাডজেক্টিভ আগে বসে, জি স্যার। আরবিতে পরে বসে। ঠিক আছে, জি আগে স্যার। নাউন বসবে। স্যার আইনাল মুদাররিসু জাদিদুন। না না, ওই মুদাররিসুর প্যাটার্নে জাদিদুনটা হবে। মুদাররিসুনে কি আল আছে? না স্যার। না না, না আল আছে। আছে না। আছে। জি স্যার, দ্য তাহলে টিচার। জাদি দিতেও আল বসবে। মুদাররিস পুরুষবাচক, ওইটাও পুরুষবাচক হবে। এটা সিঙ্গুলার, ওটাও সিঙ্গুলার হবে। জাদিদু। এবার পুরোটা একসাথে বলেন। আইনাল মুদাররিসু আল জাদিদু। হ্যাঁ, একসাথে যদি বলি মুদাররিসুল জাদিদু। ঠিক আছে, আইনাল মুদাররিসুল জাদিদু। একটা আচ্ছা, প্রশ্ন আছে স্যার, এটা তাহলে ওই যে ওই আমরা যেরকম ওই যে মুদাফ মুদাফ ইলাহিতে ওই যে পরের শব্দকে মাজরুর করে দিয়েছে, ওই সমস্ত এখানে আসবে না। না না, এটা তো ওই ধরনের কিছু না। মুদাফ মুদাফ ইলাইহি কখন হবে? যেমন হচ্ছে যে হামিদের মা, বেলালের জি। বাড়ি, আল্লাহর রসুল, এগুলো। এখানে তো ওই ধরনের কিছু নাই। জি স্যার। হ্যাঁ, আমরা যদি বলতাম শিক্ষকের কলম। কিন্তু স্যার আমরা তিনটা শব্দ থেকে শিখলাম ওই যে গত ক্লাসের আগের ক্লাসে। হ্যাঁ ওইটা যেমন তো, হ্যাঁ ওইটা তো এক ধরনের ফ্রেজ। মানে রাসূলের মসজিদের দরজা, তাই না? জি স্যার। তারপরে হচ্ছে মাদ্রাসার শিক্ষকের কলম। এটা তো জি স্যার। ওই ধরনের ফ্রেজ না। আচ্ছা স্যার। এটা হচ্ছে যে গুড বয়, ব্যাড বয়, এই ধরনের কিছু শিখছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। বেলালস হাউস, হ্যাঁ জি স্যার। ওইগুলো শিখছি না, এটা অন্য আর একটা। কোনটা শিখেছিলাম স্যার, ওই যে হাজা দিয়ে, ওই টাইপের মা হাজা হাজা ওইরকম যখন প্রশ্নগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখেছিলাম। সাদা, জি, বাক্যের মতো, জি জি। আচ্ছা জি, মেজর সিরাজ প্লিজ আপনার প্রশ্ন করবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমরা যদি প্রশ্ন করতাম যে শিক্ষকের কলম কোথায়, তাহলে কি ওইরকম হইতো? হ্যাঁ হ্যাঁ, হতো। যেমন আইনাল, আইনাল না, আইনা, শিক্ষকের কলম বলেন আরবিটা কি হবে? আর শিক্ষকের কলম হচ্ছে আহ, কলামুল, কলামুল মুদাররিস, মুদাররি মুদাররিসিন, সি, এর আগে কলামুল আইনা। মুদাররিসিন, এখন এটার আগে আইনা বসায় দেন। আইনাল কলামুল না না, আইনাল মুদাররিস। তখন না, আইনাল কেন বলছেন? আইনা, আল আচ্ছা কলমে বুঝতে আল পেরেছি দিলে তো ভুল হয়ে যাবে। জি, আইনা কলাম মুদাররিসি। হ্যাঁ, আইনা কলামুল মুদাররিসি, শিক্ষক সাহেবের কলম কোথায়? ঠিক আছে। জি জি আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে আরো অনেক কিছুই হয়। তোমার বাবা কোথায়? আচ্ছা, তোমার বাবা আরবি কি হবে? আবুকা। হ্যাঁ, আচ্ছা এখন, আবুকা, এখন তার আগে আইনা বসিয়ে দিন। আইন, আইনা আবু, না আইনা না, আবুকা, গুড, আইনা আবুকা, তোমার বাবা কোথায়? ঠিক আছে। তোমার বাবার কলম কোথায়, তাহলে তো ওটা মোদা মোদা পেলেই হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম। আর এখন আমরা যেগুলো বলছি এগুলো সিম্পল সেন্টেন্সের সাথে নাত মানত জি। আসছে। আচ্ছা, এবার আরো ক্লিয়ার হবে। লেফটেন্যান্ট কর্নেল শিফা, আপনার কাছে, আপনি বলেন কোথায় মহিলা শিক্ষিকা, এই দ্যাট, দ্যাট টিচার। হ্যাঁ, জি স্যার। আইনাল মুদাররিসাতুন। একটা পেশ হবে আইনাল। মুদাররিসাতুন, জি স্যার। হ্যাঁ, আইনাল মুদার রিসাতু, যেহেতু আল আছে তাহলে জি একটা স্যার। পেশ হবে। হ্যাঁ, আচ্ছা আল এবার কখন? এবার বলেন তো নতুন শিক্ষিকা কোথায়? আইনাল মুদাররিসাতু জাদিদুন। জাদিদু মহিলা হয়ে যাবে। জাদিদাতুন। এবার একসাথে আল, বলেন, আল জাদিদাতুন। একসাথে বলেন আইনাল। মুদাররিসাতু আল জাদিদাতুন। হ্যাঁ, আইনাল মুদার রিসাতুল জাদিদাতু। অর্থাৎ আপনি যাকে, যার দোষ বা গুণ বলছেন, ওই জি দোষ স্যার। বা গুণ যে নাউনটা একদম সেম ফলো করবে তার নাউনকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে 100 ভাগ ফলো করবে। ঠিক আছে, জি স্যার। জি অ্যাডজেক্টিভ স্যার। নাউনকে 100 ভাগ ফলো করবে। আমরা আরো প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমরা একটু আসি। উম, আমরা কিছু আয়াত দেখছিলাম, হ্যাঁ, গতকালকে। আহ আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। জি স্যার।
আচ্ছা দেখেন, আমরা কিছু আয়াত পড়ছিলাম গতকালকে, হ্যাঁ, তারপরে সেগুলোকে ব্যাখ্যা করছিলাম মানে আমাদের প্রাপ্ত জ্ঞানে। হ্যাঁ, আমাদের ব্যাখ্যা তো হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাখ্যা যতটুকু শিখলাম, ওই হুকুমের ব্যাখ্যা না। হুকুমের ব্যাখ্যা বলতে মনে করেন একটা আয়াত থেকে কি ধরনের বিধান বের হবে বা কি ধরনের বিধান হবে না, হ্যাঁ, তার প্রেক্ষাপট কি, তার সম্পর্কে আমাদের কি ধরনের বিশ্বাস থাকবে, এই ব্যাখ্যা না। যে এখানে শব্দগত যে ব্যাখ্যাটা আছে ওইটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন, এটা একটু পড়েন। কিতাবুন মারকুম। কিতাবুম মারকুম। আচ্ছা, কিতাবুন মানে কি? কিতাব স্যার বই। আর মারকুম হচ্ছে নির্দিষ্ট, আরেকটা নির্দিষ্ট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে কি হবে অর্থ? নির্দিষ্ট বই, বইটি হ্যাঁ, নাকি? না, একটি নির্দিষ্ট বই। জি স্যার। একটি নির্দিষ্ট বই। আচ্ছা দেখেন, নির্দিষ্ট বই মানে অর্থাৎ এটা একটা এমন একটা প্রসঙ্গ যে আপনার ওই মানুষের সবকিছু যে লেখা থাকে বা থাকবে, রেকর্ড থাকবে, সেই সম্পর্কিত একটা আয়াতের অংশ আর কি। হ্যাঁ, দেখেন কিতাবুনটাও যেই ধরনের, শেষে দুই পেশ, মার্কুমুনেও শেষে দুই পেশ, মানে এটা হচ্ছে তার অ্যাজেক্টিভ। হ্যাঁ, জি স্যার। তো মার্কুমুন হচ্ছে অ্যাজেক্টিভ আর কিতাবুনটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাত, এটা হচ্ছে মানত, সেম ফলো করবে। আচ্ছা, লি মানে কি বলেন তো? লি বি লি মিন, বি মানে লি মানে স্যার সাথে। তার নাত আগে বসবে মানাত পরে বসবে না, আগের যেটা এক্সাম্পলটা বললেন? না, নাত পরে বসবে। তো আরবি এবং নাত, ইংরেজির উল্টো। স্যার ঠিক আছে। জি, আরবিতে উল্টা, মানে ইংরেজি এবং বাংলায় হচ্ছে আগে বসে হচ্ছে আপনার নাত, আরবিতে পরে বসবে। রাইট। আচ্ছা, লি মানে কি বলেন তো? জন্য, ফর। লি মানে হচ্ছে জন্য, তাই না? আমরা এটা শিখেছি। বুঝছেন? আচ্ছা, ইয়াউমুন মানে হচ্ছে দিন, আর আজিমুন মানে হচ্ছে মহান। ঠিক আছে, আজিমুন মানে হচ্ছে মহান। এখন আপনি পুরোটা পড়েন তো, লি ইয়াউমিন আজিম। পুরোটা শেষ পর্যন্ত করেন। লি ইয়াউমিন আজিমিন। গুড। এই লি এসে ইয়াউমুনকে ইয়াউমিন করে দিয়েছে, আর আজিমুন ছিল মূলত, কিন্তু যেহেতু সে এই ইয়াউমিনের অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বসতেছে, তাই ইয়াউমিন যেহেতু মাজরুর, সেও মাজরুর হয়ে গেল। তাহলে এটার অর্থ কি হতে পারে সম্ভাব্য, বলেন তো? মহান দিনের জন্য। হ্যাঁ, এই তো, মহান দিনের জন্য। তাহলে গ্রামাটিক্যাল বিশ্লেষণ যদি আমরা করি, আমরা এইভাবে বলবো, একবার আমি বলবি, তারপরে আপনি আমারটা শুনে শুনে বলবেন। পরে ঠিক এই ধরনের পরিস্থিতি যখন আসবে ওইভাবে বলবেন। আচ্ছা। জার মাজরুর, বলেন জার মাজরুর। জি স্যার, জার মাজরুর। জার মাজরুর কোনটা? স্যার লি হচ্ছে জার, গুড। ইয়াউমুনকে ইয়াউমিন করে দিয়েছে যেহেতু জার পরের ইয়াকে মাজরুর করে দেয়। তাহলে জার মাজরুর এটা, হ্যাঁ। জি আর স্যার। এটা হচ্ছে মানুত নাত, ঠিক আছে। মানুত নাত, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এই হচ্ছে গ্রামাটিক্যাল বিশ্লেষণ। অর্থাৎ যদি এবারে আপনার সামনে কোথাও লেখা থাকে জার মাজরুর এবং নাত মানুত, আপনি বুঝতে পারবেন না ইনশাল্লাহ কি বলছে। জি স্যার। স্যার এখানে একটু কোয়ারি আছে। আজিমিন তো এখানে হচ্ছে মানুষ। না না, আজিমিন নাত। সরি মানে, জি স্যার এটা হচ্ছে বিশেষণ। জি, বিশেষণ, ইয়েস। আজিম মহান, জি স্যার এটা বিশেষণ। তো ইয়াউমিন এটা হচ্ছে স্যার এখন দিন। এটা হচ্ছে কি তাহলে আহ, বিশেষিত। বিশেষিত, ইয়েস। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আরো আরো কয়েকটা আছে, দেখেন, লক্ষ্য করেন, আগে পড়েন আপনি। জি স্যার। ইন্নাহু লিকাউলু, সরি, লাকাউল। কাউলু রাসূলিন কারীমিন। হুম হুম। আচ্ছা, আমাকে আরেকটু একটু 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ।
আচ্ছা জি, প্লিজ এবার বলবেন। জি স্যার। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীমিন। গুড। আচ্ছা মেজর সিরাজ, আপনার প্রশ্নটা বলেন। সালাম আলাইকুম স্যার। স্যার আপনি ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে বলেছিলেন না যে ইন্না পরের শব্দটাকে মানসুব করে দেয়, জি। তাহলে পরে ইন্না এখানে ইন্নার পরে কোনটাকে মানসুব করছে, হু না লা কওম? একটু দাঁড়ান, ফোনে অসুবিধা হচ্ছে, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। পরিষ্কার পাচ্ছেন? জি পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, এই হুকে সে মানসুব করেছে, হুয়া ছিল, ইন্না প্লাস হুয়া, ইন্না প্লাস হুয়া, সেটা বুঝতে পেরেছি, ওয়াকে মানসুব। ঠিক আছে, ইন্না প্লাস হুয়া এটা মানসুব হয়ে গেছে, হ্যাঁ। জি জি। এবং এটা পরে শুধু এই একটাই শব্দ হয়ে থাকলে ওই যেমন এখানে প্রোনাউনটাকেই শুধু মানসুব করবে, পরে কোনোটা আর মানসুব করবে না, শুধু একটা শব্দকেই মানসুব করবে, পরের শব্দটাই। জি জি জি। আচ্ছা, তার মানে কওলুন আর কওলান হবে না, কওলা হবে না। উম, না, ওইটা অন্য অন্য আর একটা ব্যাপার, হ্যাঁ। ইন্না ঠিক, ইন্নার পরেই যে নাউনটা থাকবে, ইন্না জি। ঠিক তাকেই ধরে ফেলবে, হ্যাঁ। অথবা আচ্ছা। সাবজেক্টটাকে, আমরাও এগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ, হ্যাঁ। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আচ্ছা, আর একবার পড়বেন প্লিজ। জি স্যার। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীমিন। দেখেন, ইন্নাহু মানে হচ্ছে নিশ্চয়ই সে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। নিশ্চয়ই সে, এটা আপনারা বুঝবেন। আপনাদেরকে আমি প্রায় বলি যে একটা লাম জবর, একটা মাদ শিখাইতে যে বলেছিলাম, লাম জবর লা মানে হচ্ছে অবশ্যই, আর লাম আলিফ লাবর লা মানে হচ্ছে না। তো জি ওইটা স্যার। আমরা সামনে আরো শিখবো, আপাতত এতটুকু জানেন। এই লা মানে হচ্ছে অবশ্যই। তাহলে অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে বলছেন নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে, নিশ্চয় সে। বা ইহা, এখানে ব্যক্তির কথা বলা হচ্ছে না, নিশ্চয়ই ইহা মানে এই কোরআনের কথা বলা হচ্ছে, এই হু দিয়ে কোরআনকে নির্দেশ করা হচ্ছে, হ্যাঁ। এই জি হু স্যার। মানে হচ্ছে দা কোরআন। ইন্নাহু নিশ্চয়ই এটি, বা মানে ব্যক্তি হলে সে, বস্তু হলে এটি, নিশ্চয়ই এটি মানে এই কোরআন, লাকাউলু রসুলিন, রসুলের কথা, ইন্নাহু লাকাউ, সরি, মানে ইন্নাহু লাকাউলু হ্যাঁ, মানে আপনাদেরকে আমি একটু পরিষ্কার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ খারাপ কথা বলছিল, বলছিল যে জাদুকর বা কবি, তার কাছে শয়তান নাজিল হয়, এই জন্য সে এই ধরনের শব্দে কথা বলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে মানুষের সামনে কোরআনের আয়াত বলছিল, মানুষ অবাক হয়ে যাচ্ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শব্দ চয়ন বা বাক্যের বিশ্লেষণ বা সেই কথার মধ্যে যে ধরনের মেসেজ, এটা একটা সাধারণ মানুষও বুঝতেছিল যে এইটা সাধারণ কথা না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধরনের কথা বা আহ্বান আমাদের কাছে বলছে, এইটা কোনো সাধারণ বিষয় না। তখন তার বিরোধী পক্ষরা তাকে বলল যে সে তো লেখাপড়া জানে না, আমাদের চোখের সামনেই বড় হয়েছে, তাহলে এই ধরনের প্র্যাকটিস সে কোথায় পেল? তাহলে তার উপর মনে হয় শয়তান ভর করে, অথবা সে কবি হয়ে গেছে বা জাদুকর হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে বিষয়গুলোকে পরিষ্কার করছেন যে না, এটা শয়তানের কথাও না, পাগলের কথাও না, জাদুকরের কথাও না, এটা একজন রাসূলের কথা। এখন এই সেই লাকাউলু রসুলিন, এখন লেফটেন্যান্ট কর্নেল শিফ আপনি বলেন তো, শেষের দুইটা শব্দ কি আছে? স্যার, আহ, আহ, কারিমিন, এটা হচ্ছে কি স্যার উনার বিশেষণ, মানে এটা হচ্ছে বিশেষণ আর সম্মানিত, এটা কারিমুন মানে সম্মানিত, ঠিক আছে। সম্মানিত। তাহলে সম্মানিত রসুলিন, হ্যাঁ হ্যাঁ বলেন। রাসূলিন মানে হচ্ছে রাসূল, মানে সম্মানিত রাসূল। এক্সিলেন্ট। তাহলে নিশ্চয়ই এটা সম্মানিত সম্মানিত। রসুলের কথা, হ্যাঁ। আমরা কখন বলে স্যার কথা? কলুন মানে কথা। জি স্যার। আচ্ছা, জি মেজর সিরাজ প্লিজ। সালাম আলাইকুম স্যার। স্যার কিন্তু কোরআন তো রাসূলের কথা না, কোরআন তো আল্লাহ। হ্যাঁ, তার এর এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসা
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এসছে আর নবী এটা বলছে। এই আয়াতের আগে আবার সেগুলো আছে। এই স্যার, এই পুরোটা পড়লে এটা আমার মনে আছে স্যার, এটা কিছুদিন আগে আমি পড়েছি এটা। পুরোটা পড়লেও বুঝতে পারবে এটা মানে আসলে আমাদের এই যে যারা স্যার এই অপব্যাখ্যা করে বিভিন্ন ওই যে বিশেষ বিশেষ করে এক্সট্রিমিস্ট, তারা ওই জি একটা জি আয়াতকে হঠাৎ করে নিয়ে নেয়, যে অপব্যাখ্যা করে। তো জি আমি এটা বলি যে এইটা আয়াতের আগে পিছনে তো জিনিসপত্র আছে, সেটাকেও বুঝলে তখন এই লাইনটার অর্থ বোঝা যাবে অ্যাকচুয়ালি। জি জি জি। আচ্ছা, তাহলে রাসূলিন কারিমিন, হ্যাঁ, পরিষ্কার হলো। এই যে এখানে নাত কোনটা মানুত কোনটা বলেন তো? স্যার কারিমিন এটা হচ্ছে মানুষ। না না না, এটা নাত। ও, আমি উল্টা কথা বলছি, জি স্যার, না স্যার, বিশেষণ স্যার। রাসূলিন আর হচ্ছে স্যার বিশেষণ, এটা হচ্ছে মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ছোট জিনিস সালাম। শেয়ার করতে মনে হলো, যেহেতু আমরা ওই যে নাত মানুত সিরিয়ালটা একটু এলোমেলো করে ফেলছি, আমরা যদি অ্যারাবিক লেখার ধরনটা ইংরেজির উল্টা মনে করি, তাহলে আমাদের ডান দিক থেকে মানুত তারপরে নাত, জি, এটা ধরতে হয়তো সহজ হতে পারে। এটা জাস্ট আমার নিজস্ব না জি জি, নিজের ক্ষেত্রে কাজে লেগেছে আর কি স্যার, হ্যাঁ, এই আমরা জন্য গত বললাম স্যার। ক্লাসেও তো বলেছি যে আরবি যেহেতু জি স্যার। আপনার ডান দিক থেকে শুরু হয়, সুতরাং জি ওইভাবে স্যার, বলতে হবে, কিন্তু মানুত মূলত নাত ওই হিসেবে হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, আমাদের মাথায় রাখা আচ্ছা সব। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, স্যার। ঠিক আছে। মানুত নাত বলবো তাই তো? আচ্ছা ঠিক আছে। কিন্তু আমাদের নাত মানুত বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আমাদের যে স্যার ছিলেন উনিও স্যার যার আমাদেরকে জন্য যেটা বলেছেন। কমফোর্টেবল আসলে স্যার, আমি হ্যাঁ, এইটাতে মানে আমার মাথায় না না রাখতে ঠিক সুবিধা আছে, হচ্ছে, আপনার সাথে আমি একমত। শেয়ার করলাম। আমাদের জি স্যারও স্যার। আমাদেরকে মানুত নাত বলতেন শেষের দিকে এসে, হ্যাঁ, বলতেন যে তোমরা মানুত নাত বলবে। আচ্ছা, বুঝতে পেরেছি। জি থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তারপরে আসসালামু হচ্ছে আলাইকুম। আহ, এরপরে ইমরুজ্জামান সাইফ, আপনি আসবেন প্লিজ। স্যার প্লিজ স্যার। আচ্ছা, আপনি তো শুনছেন, কোনো অসুবিধা নাই, গত ক্লাসেও ছিলেন। আহ আচ্ছা, আপনি এরপরে আছে, দেখি কি আয়াত। আচ্ছা, ঠিক আছে, এখানে আছে। আচ্ছা, জাজরাতুন মানে হচ্ছে ওই যে আপনার কিভাবে বলি আমি, ভালো শব্দটা আমার জানা নাই। বরিশালের ভাষায় বলে হচ্ছে ঠাটা, ঠিক আছে? মানে হচ্ছে যে বজ্রপাত স্যার, বজ্রপাত। বজ্রপাত, হ্যাঁ 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 হ্যাঁ, বজ্রপাত। হ্যাঁ, জাজরাতুন মানে বজ্রপাত। আচ্ছা, ওয়াহিদাতুন মানে হচ্ছে এক। হুম, ওয়াহিদ বা ওয়াহিদাতুন মানে হচ্ছে এক। তাহলে শেষের দুইটা শব্দ বলবেন প্লিজ, এটা। স্যার জাজরাতুন আর ওয়াহেদাতুন মানে এই দুইটা কি স্যার, নাত মাউতের এটা এটা হ্যাঁ, জানতে চাচ্ছেন স্যার? জি 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 স্যার ওয়াহেদাতুন এক, এটা একটা বিশেষণ স্যার। জি। এটা একটা তাহলে বিশেষণ, এটা তাহলে জাজরাতুন না- ওয়াহিদাতুন মানে একটি বজ্রপাত, একটি বজ্রপাত। ঠিক আছে, একটি বজ্রপাত। তাহলে পুরো সেন্টেন্সটা বলেন তো, এখানে যে আহ, পুরোটা ফা- পড়েন। ফাইন ফাইন নামা হিয়া জাজরাতুন ওয়াহেদাতুন। গুড। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন। তাহলে জাজরাতুন ওয়াহিদাতুন এটা, হ্যাঁ। Yes. আচ্ছা, সৌদি আরবের আহ, যে অফিসিয়াল নাম, এটা কি কেউ বলতে পারবেন? স্যার কেএস এর কথা বলতেছেন এটা স্যার, হ্যাঁ হ্যাঁ কিংডম অফ সৌদি হ্যাঁ, আরবিয়া। হ্যাঁ, কিংডম অফ সৌদি আরবিয়া তো ইংরেজি। আচ্ছা স্যার, ও আরবি বলেন। আর বলেছিল একজন, জাজিরাতুল গেছি আরব, ভুলে গেছি। জাজিরাতুল জি জি আরব, জি জি। জাজিরাতুল আরব। না না, জাজিরাতুল আরব তো পুরা আরব, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আরব উপকূল আর কি, হ্যাঁ। আচ্ছা, সৌদি আরবের অফিসিয়াল নাম হচ্ছে, এটা কে এসে বলছেন একজন, যে কিংডম অফ স্যার সৌদি আরবিয়া, হ্যাঁ। স্যার আচ্ছা, ওটার আরবি নামটা হচ্ছে আল মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়া। হ্যাঁ, সৌদ একজন লোকের নাম, মামলাকাতুন মানে রাজত্ব, আর রাজত। আরবি মানে তো আরব। আচ্ছা, স- স- সৌদি আরবীয় রাজত্ব বা আরবীয় হচ্ছে কিংডম, হ্যাঁ। মুলকান মানেও হলো রাজত্ব। মুল্ক স্যার, মুল্ক থেকে হতে আছে, মুল্ক ইয়েস রাজত্ব। ইয়েস ইয়েস। আচ্ছা, কাবিরন মানে কি? না, স্যার ইমরুজ বড়, সাইফ ভাই। ওই যে বড় স্যার, কাবিরের আর এক্সিলেন্ট। সাগিরেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন পুরোটা বলেন বড় তো গুণ এই চিন্তা ফ্রেজটা। করুন। আহ, তাহলে কাবিরুন তো স্যার বড়, আর মুল্ক মানে তো রাজত্ব। একসাথে বলেন, আগে আরবিটা বলেন। স্যার স্যার মুলকান কাবিরান। অর্থ কি হবে?
বড় রাজত্ব স্যার। গুড। কোন একটা কারণে মূল কানটা মানসুব হয়েছে, এটা আগে কি আছে সেটা দেখলে বোঝা যাবে। এটা পুরো সেন্টেন্স না, অংশ। অংশ স্যার। এখন এই নাতটাও তাকে ফলো করে মানসুব হয়ে গেছে, ঠিক স্যার, আছে? কারণ অর্থাৎ নাতের মাপটা একই নাত স্যার। একই রকম হবে, মানে একই হবে। চেহারাগত দিক থেকে। হ্যাঁ, মুলকান কাবিরন, বড় রাজত্ব, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, সারাবান মানে হলো পানীয়, সারাবুন, ঠিক আছে? রাইট স্যার। সারাবুন মানে কি? পানীয় পানি। স্যার। তহুরুন মানে হচ্ছে পবিত্র, ঠিক আছে? পবিত্র। বলেন এবার পুরাটা, আপনি আগে আরবিটা বলেন। স্যার সারাবান আর তহি তহি তহুরুন স্যার নাকি স্যার? রন, হ্যাঁ, তহুরান স্যার। অর্থ বলেন। সারাবান তহুরান। সারাবান মানে স্যার পানীয়, তহুরান ওটা স্যার পবিত্র পানীয় স্যার। গুড, পবিত্র পানীয়। আচ্ছা, লাইলুন মানে হলো রাত, ঠিক আছে? রাত। আর তভিলুন মানে হচ্ছে লম্বা। লম্বা স্যার। এখন আপনি এই ফ্রেজটুকু পড়েন। লাইলুন, লাইলান, সরি লাইলান তইলান। তভিলান, অর্থ? তইলান তার মানে স্যার দীর্ঘ রাত। গুড, গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা 10 মিনিটের বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আমরা বেশ কিছু এক্সারসাইজ করব নাত মানুতের উপরে, হ্যাঁ, সেন্টেন্স তৈরি করা। আচ্ছা, মেজর সিরাজ প্লিজ আপনি প্রশ্নটা করবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা এই যে যেমন লাইলান তয়িলান সারাবান তহুরান, এটা মানসুব টাইপের কেন করছি? লাইলুন না তয়িলুন না, আমরা তো কোরআন থেকে সারাবান নিয়েছি, এই জন্য চেঞ্জ করিনি। মানসুব যে কোনো একটা কারণে হয়েছে, আমি শুধু রূপটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এটা কোরআনের আয়াতের একটা অংশ। তো আপনি এই তো যে পুরোই দুইটা শব্দ আনছেন। আগের শব্দ তো কিছু আনলে নাই, বোঝা যেত যে এটা মানসুব, ওই কারণে ওই বলছেন। ওই কারণগুলো মানসুবের মানসুব সাথে হওয়ার। মারফুও তো আছে, এই যে আচ্ছা, ডাবল না পেশ তো আছে, না না, মারফুও তো। মানে কোরআনের শব্দটা আমি নিয়ে আসছি, মানে ওই মানসুব কেন হয়েছে তার সব কারণগুলো তো আমরা পড়িনি, এই কারণে নিয়ে আসিনি যে দেখা গেল এটা বোঝাতে পারবো না। এই জন্য জি স্যার, শুধু বুঝতে ওই পেরেছি। ওই অংশটুকু নিয়ে আসছি যেটা আমাদের প্রাসঙ্গিক, ঠিক আছে? অর্থাৎ জি স্যার। নাত মানুতকে দেখিয়ে নাতকে চেনানো, ঠিক আছে? জি জি স্যার। মানুতকে দেখিয়ে নাতকে চেনানো, সেই জন্য। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্ন মেজর সিরাজ, আপনার প্রশ্ন অনেক সুন্দর। আপনার আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কয়েকটা মানুত নাতের প্র্যাকটিস করব। আপনাদের মধ্যে থেকে আসবেন প্লিজ। আচ্ছা, ইমরুজ্জামান সাইফ আপনি আছেন? আপনি যদি থাকেন আপনি আসবেন প্লিজ। স্যার প্লিজ। প্রথমেই এই হোমওয়ার্কটা আপনাদের দেওয়া হবে, হ্যাঁ, এই হোমওয়ার্কটা আপনাদের দেওয়া হবে। তো এই হোমওয়ার্কটার উপরে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে মানুত নাচ শিখতে। আমি একটু নিয়ে আসি। প্রথমেই আছে ইহা একটি বাড়ি। দেখেন তো করতে পারেন কিনা, আপনি মুখে মুখে বলেন। স্যার হাজা বাইতুন। ইহা একটি সুন্দর বাড়ি। হাজা বাই বাইতুন হুম, জাদিদুন। ওই জাদিদুন মানে নতুন, সুন্দর করতে আচ্ছা, হবে। হাজা বাইতুন জামিলুন স্যার। এক্সিলেন্ট, হাজা বাইতুন জামিলুন। জামিলুন। আচ্ছা বলেন, ইহা একটি কক্ষ। হাজা হাজি গুরফাতুন। এক্সিলেন্ট, ইহা একটি নতুন কক্ষ। হাজি গুরফাতুন জাদিদ জাদিদাতুন। মাশাআল্লাহ, এই তো নাত মানুত বুঝে গেছেন। ভেরি গুড, থ্যাংক ইউ আপনাকে। আবার আসবো আপনার কাছে। তারপরে হচ্ছে আসাদুজ্জামান, আপনি আসবেন প্লিজ, রোল নম্বর 14।
আপনি কি আছেন আসাদুজ্জামান? আচ্ছা, আসাদুজ্জামানের পরে আর কি নাই। আচ্ছা, কামরুল রেজা, রোল নম্বর 21, আপনি আছেন? জি স্যার, আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন, উহা একটি জানালা, পারবেন? জানালা আরবি আমরা শিখিয়েছি, যদি ভুলে যান অসুবিধা নাই, আমি একটু মনে করাই দিব। স্যার, আ- এটা কি নাজিফাতুন? নাজিফাতুন হচ্ছে পরিষ্কার, এইটার সাথে লোকে মিলিয়ে ফেলে আর কি না। নাফিজাতুন। বলেন। নাফিজাতুন হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, নাফি জাতুন, ঠিক আছে। নাফিজ। তাহলে এখন বলেন তো, ইহা একটি জানালা। হাযিহি নাফিজাতুন। এক্সিলেন্ট। হাযিহি নাফিজাতুন, গুড। সবাই লক্ষ্য করেন আমরা কিভাবে প্রশ্ন করছি আর উত্তর দেওয়ার পরে বিষয়টা কিভাবে হচ্ছে, তাহলে আপনারা শিখে যাবেন। আচ্ছা, বন্ধ আরবি বলতে পারবেন? আমরা যদিও পড়েছি, যদি মনে না থাকে আমি নিয়ে আসব। বন্ধ, খোলা, বন্ধ। বন্ধ। মুগলাক। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মুগলাকুন। মাশাআল্লাহ, আপনি তো ভালোই পারেন। আচ্ছা, মুগলাকুন, হ্যাঁ, লক্ষ্য করেন, যদি আমরা জানালার জন্য আনি মুগলাকুনটা, তখন কি হয়ে যাবে? আহ, মুগলাকাতুন হবে। এক্সিলেন্ট। এখন বলেন, এটি একটি এটি একটি বন্ধ জানালা, কি হবে? হাযিহি। হাযিহি। হাযিহি নাফিজাতুন মুগলাকাতুন। এক্সিলেন্ট। হাযিহি নাফিজাতুন মুগলাকাতুন। আপনি কি আগে কোথাও আরবি শিখেছেন? স্যার, আমি এই মদিনা অ্যারাবিক বুকের যে বুক ওয়ানটা, হুম। এটা ওই অনলাইনে একটা ইয়া করেছিলাম। মানে কিছু দূর গিয়ে আগাইতে পারি নাই। নিজে নিজে? বাট কি, নিজে নিজে মানে হচ্ছে ওই যেটা ভিডিওতে অনলাইনে, এটা তো একটা ওস্তাদ উনি কন্ডাক্ট করতেন। কি নাম ওনার? আহ, উনি স্যার, আমি তো কুয়েতে আছি স্যার, উনি এখানকারই একজন, বাট উনি ইজিপশিয়ান। ওনার নাম হচ্ছে শেখ আহমেদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি কুয়েত থেকে কথা বলছেন আমাদের সাথে? স্যার, আমি কুয়েত থেকে অ্যাটেন্ড করছি স্যার কোর্সটা। ও আচ্ছা, আপনি একদিন বলছিলেন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওটা কি কুয়েতে বসে? স্যার, হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট এটা এখানকারই স্যার, মানে কুয়েতেই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজিহি নাফিজাতুন মুগলাকাতুন, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন, উহা একটি সাইকেল। সবাই লক্ষ্য করেন, উহা একটি সাইকেল। সাইকেল আরবি মনে আছে? বলবেন প্লিজ। দাররা জাতুন। স্যার, দাররাজাতুন। দাররাজাতুন, হ্যাঁ। আচ্ছা, তাহলে বলেন, উহা একটি সাইকেল, আমি একচোটে লিখে ফেলি। তিলকা দাররাজাতুন। গুড। তিলকা দাররাজাতুন। আচ্ছা, উহা একটি পুরাতন সাইকেল। তিলকা দাররাজাতুন কাদিমাতুন। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনাদের সেই ওস্তাদেরটা সহজ বেশি না আমাদেরটা সহজ বেশি? স্যার এখানে একটা স্যার, প্রশ্ন। আমরা আগে একটু শুনে নেই ওনার উত্তরটা, বলেন আপনি স্যার, সত্যি নির্ভয়ে। কথা বলতে, সত্যি কথা বলতে ওস্তাদেরটা একটু ডিফিকাল্ট ছিল এজন্য। উনি তো ইজিপশিয়ান, উনি আরবিতে খুব ওস্তাদ, বাট উনার সাথে আমাদের কনভারসেশনটা হয়তো ইংলিশে। আচ্ছা বাট উনি আবার নিজে ইংলিশে সবকিছুতে অত আহ, সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেন না। উনি নিজেও বলতেন যে এটা আমার লিমিটেশন। তো যতটুকু উনার পক্ষে সম্ভব হতো, উনি ওনার 100% চেষ্টা করতেন স্যার, তারপরেও কিছুটা গ্যাপ থেকে যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আর এক ভাষার ওস্তাদ ছিল আর কি, হ্যাঁ। মানে হ্যাঁ, মিনস উনি আবার মানে ফ্রেঞ্চে ভালো, ইংলিশে
একটু আচ্ছা লিমিটেশন ছিল স্যার। হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা সেই দিক থেকে সহজ আর কি, তাই তো? স্যার আচ্ছা জি। আচ্ছা প্রশ্ন করেন প্লিজ। স্যার একটা প্রশ্ন ছিল যে উহা একটি পুরাতন সাইকেল, আমি তো স্যার স্পেসিফাই করে দিচ্ছি, তো এখানে কি ওই যে দাররা জাতু হয়ে যাবে না আল সহ? না না, একটি সাইকেল তো অনির্দিষ্ট। না, ও উহা যখন ও আমি পুরাতন আচ্ছা, সাইকেল নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন স্যার, না, সেটা যে উহা তখন এই তিল কাটা নির্দিষ্ট, ঠিক আছে, সাইকেলটা না। এই শব্দটা নির্দিষ্ট শব্দ, হ্যাঁ। ওই অর্থে নির্দিষ্ট, কিন্তু আপনার যে নির্দিষ্ট অনির্দিষ্টের সংজ্ঞা চোখের দেখার সেটাতে অনির্দিষ্ট, হ্যাঁ। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, আমি আপনাকে যদি ইংরেজি বলি দ্যাট ইজ আ সাইকেল, আর দ্যাট ইজ দ্য সাইকেল, কোনটা পুরোপুরি মানে সেন্টেন্স? দ্যাট ইজ দ্য সাইকেল স্যার, অবশ্যই, বাট ওটা আবার শ্রুতিমধুর না। হ্যাঁ। শ্রুতিমধুর হচ্ছে সাইকেল। আচ্ছা এবার আমি যদি বলি দ্যাট সাইকেল ইজ, এটা কি সেন্টেন্স? না স্যার। হ্যাঁ, তাহলে যদি আমরা তিলকা আর দাররা যেহেতু বলি, তখন এটার অনুবাদ অনুবাদ হবে দ্যাট সাইকেল, দ্যাট সাইকেল ইজ, হ্যাঁ। কিন্তু আমরা যখন যদি বলি তিলকা দাররা যেতুন, তখন অর্থ হবে দ্যাট ইজ আ সাইকেল, দ্যাট ইজ আ সাইকেল। আর জি এখানে স্যার। হচ্ছে ওল্ড সাইকেল, হ্যাঁ, পুরাতন সাইকেল। আলিফলাম দিলে এটার অর্থ হচ্ছে ওই ওই অর্থে আসবে, হ্যাঁ, সাইকেলটি, ওই সাইকেলটি। তো ওই সাইকেলটি তো পরিপূর্ণ সেন্টেন্স না। হুম? উহা হয় একটি সাইকেল, এটা পরিপূর্ণ সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা কামরুল রেজা, আপনি তো অনেক এক্সপার্ট দেখছি, মাশাআল্লাহ। আমি তো আপনাকে খুঁজে পাচ্ছিলাম না ক্লাসে, পাইনি একদমই সেভাবে বলতে গেলে। তো আপনি তো অনেক ভালোই স্যার বলছেন। আমার আমার লাস্ট 3টা ক্লাস মিস গিয়েছে স্যার, মানে তারপর ওই যে আপনার 16, সিরিয়ালে 17, আসা, 18 এই সিরিয়ালে 3টে আসা ক্লাস মিস দিনগুলোতে গিয়েছে স্যার। আপনাকে পাইনি, ওই ওই যে যে আপনার আপনার নাম আসা দিনগুলোতে কম পেয়েছি আপনাকে। আপনি যেদিন যেদিন থাকে না যে আপনার মানে রোল, প্রথম দিকে স্যার, হ্যাঁ, হ্যাঁ, রাইট স্যার, রাইট স্যার। হ্যাঁ আপনার সাথে কথাটা কম হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। তো এইভাবে করে যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো। এই যে উনি যেভাবে বললেন আপনারা লক্ষ্য করেছেন, ওইভাবে করে আপনারা এই হোমওয়ার্কের যে ইয়েগুলো আছে এটা করবেন আশা করি। আচ্ছা তারপরে দেখেন, এইখানে আমরা এই এই হোমওয়ার্কটা আপনাদেরকে দিব। আজকে যে হোমওয়ার্কটা দিব আজকের ক্লাসের সাথে, এই হোমওয়ার্ক জমা দেওয়ার শেষ দিন থাকবে এখন থেকে আরো মানে অনেক দিন পরে, প্রায় 2 সপ্তাহ পরে। তো আপনারা আপনাদের সময় অনুযায়ী এটা করবেন। 10 তারিখের মধ্যে এই 2টা হোমওয়ার্ক শিট আপনারা জমা দিয়ে দিবেন। তাহলে আপনাদের নাত মানুত সংক্রান্ত যত কিছু আছে আপনারা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেরা নিজেরা চেষ্টা করবেন, বুঝবেন যে কিভাবে আসলে এটা হচ্ছে, তাহলে আমরা পারবো। 2টা আপনাদেরকে শিট দেওয়া হবে, হ্যাঁ। তার মধ্যে একটা শিট হচ্ছে একটু মানে আপনাদের জন্য একটু কষ্টকর হবে, কষ্টকর বলতে সময় লাগবে ওইভাবে না। সেটা হচ্ছে আমরা কিছু আয়াতের অংশ দিব, পাশে রেফারেন্সও থাকবে, আপনারা আরবিটা লিখবেন দেখে দেখে, আর ওইটার অর্থটা কোরআন থেকে খুঁজে বের করে এখানে লিখবেন। কোরআন থেকে খুঁজে বের করে অর্থের ঘরে লিখবেন। আপনাদের একটা প্র্যাকটিসও হবে কোরআন খোলার, আর একটু বোঝারও প্র্যাকটিস হবে। তাহলে নাত মানুত মানে কোরআনুল কারীমের এক্সাম্পল এবং ভাষার এক্সাম্পল সহ শেখা হয়ে যাবে। হ্যাঁ, রাশেদ রাহাত ভাই আপনি প্রশ্ন করেছিলেন যে আমি কথা বলতে পারবো কিনা, আমরা আপনাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা তাহলে নাতমানুত সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে করবেন প্লিজ। মেজর মোহাম্মদ আশরাফ পারভেজ, আপনার কোনো প্রশ্ন আছে? আশরাফ পারভেজ শুনতে পাচ্ছেন? আচ্ছা মেজর নাজমুল, আপনি কি আছেন?
মেজর নাজমুল, রোল নম্বর 33। আচ্ছা, মেজর আহসাব। স্যার আসসালামু আলাইকুম। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আপনার কোনো প্রশ্ন আছে নাত মানুতের উপরে, বা মানুত নাত যেভাবেই বলি? স্যার আমি ক্লাসটা করিনি স্যার, আমি এটা কভার করে পরে আমি বুঝে যদি কোশ্চেন থাকে পরের ক্লাসে করবো স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা নাত মানুত শেষ হয়ে গেল, আর নতুন কিছু শিখছি না আমরা। আর আগামী ক্লাস যেটা হবে বৃহস্পতিবারের, সেই দিন থাকবে রিভিশন 1 থেকে 10। তো এই যে হোমওয়ার্কটা, এটা আবার আমাদের আগামী ক্লাসটা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 27 তারিখ যে ক্লাসটা হবে, এটা হওয়ার পরে 28 তারিখ আপনাদের পরীক্ষা। এরপরে ক্লাস বন্ধ থাকবে 2 সপ্তাহ, মানে নেক্সট 11 তারিখ ক্লাসটা শুরু হবে। আমরা গ্রুপে লিখে দিব। তো এর মধ্যে আপনারা অবশ্যই নাত মানুত যদি সময় পান, এটাকে ঠিক করে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আরবি ভাষার যে সেশনটা আছে এটা শেষ করি। আমরা চলে আসি, আমাদের একটা দোয়া শিখবো আমরা, নামাজে পড়ার দোয়া। যে দোয়াটা আমরা নামাজের মধ্যে পড়ি, সেটা আমরা একটু পড়ি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শিফাউল ইসলাম, আপনি আসবেন প্লিজ, আপনি পড়বেন। জি স্যার। আল্লাহুম্মা হুম। ইন্নী, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গুড। এটা বসে পড়তে হয়, শেষ রাকাতে এটা পড়তে হয়। এরকম আরো অনেক দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আমরা চেষ্টা করব সেগুলোকে নিয়ে আসার জন্য, যেন আপনারা তার সাথে পরিচিত হতে পারেন, এবং আপনাদের যদি সময় সুযোগ পান তাহলে মুখস্থও করে ফেলতে পারেন। এই দোয়াগুলো হয়তো আপনাদের সবারই মুখস্থ আছে, ছোটকালে এগুলো শিখে ফেলায় সবাই মোটামুটি। এর সাথে আরো কিছু দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, ইমরুজ্জামান সাইফ, আপনি বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ জি, জি, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। এটা কি কোরআনের কোনো আয়াতের অংশ না, না, নাকি না, শুধুমাত্র না, শুধু দোয়া। দুই দোয়া স্যার? জি, জি। জি স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে আসাদুজ্জামান, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নি জালামতু না- আহ, নাফসি নফসি নাফসি জুলমান, জুলমা জুলমান জুল- জুলমান কাসীরা। কাসি কাসীরা ওয়া আলাইয়াগ ওয়ালা ফিরু ইয়াগফিরুজ ওয়ালা ইয়াগফিরু ওয়ালা ইয়াগফিরু ওয়ালা ইয়াগফিরু আহ, জুল জু- জুনুবা হুম, ইল্লা আন জুনুবা ইল্লা আনতা হুম। ফাগফিরিলি ফাগফিরিলি মাগ মাগফিরিলি মাগফিরাতান মাগফিরাতান মিন আন ইনদিকা। ইন্দিকা হুম। ওয়ার হাম ওয়ার ওয়ার হামনি। ওয়ারহামনি ইন্নাকা হুম। ইন্না ইন্নাকা ইন্না আনতাল। ইন্নাকা আনতাল সা- সাম-
ইন্নাকা আনতাল গফুরুর গাফুরুর রাহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গুড। আচ্ছা, দেখে দেখে পড়তে গিয়ে থেমে যাচ্ছে, বাট মুখস্থ পড়ি তো অন্যরকম বুঝতে হয়। পেরে আজকাল ওয়ার্ড দেখে দেখে আচ্ছা, না, এটা একটু দেখে দেখে পড়তে হবে, হ্যাঁ। ওই যে জি স্যার। দেখে দেখে পড়ার অনেক লাভ আছে। আমরা হিফজখানায় পড়েছি ছোটবেলায়, অর্থাৎ হাফেজি পড়া যেটাকে বলে। তো আমাদের তো আহ, মুখস্থ হয়ে যেত। মুখস্থ যখন হয়ে গেছে সব, এরপরে আবার শোনাতে হতো, হ্যাঁ, রিপিটেশন। তো তখন টিচাররা সবসময় বলতো কি, দেখে দেখে পড়ো, মানে যেটা মুখস্থ আছে ওইটাই দেখে পড়ো। তো তখন হচ্ছে যে এটা বুঝতাম না আমরা, যে দেখে পড়তে কেন বলে। হ্যাঁ, দেখে দেখে পড়ো, এই কথাটা সবসময় মানে তাগিদ দিতেন, জোর তাগিদ দিতেন। দেখে দেখে পড়ার ফলে হয় কি, যে আপনার অনেক সময় অনেক জায়গাতে ভুল হয়ে যায়, বা ছান্দিক কারণেও স্লিপ অফ টাং হয়ে যায়। দেখে পড়ার কারণে ওইটা থাকে না, ওইটা ঠিক হয়ে যায়। জি যেন স্যার। দেখে দেখে পড়াটা খুব দরকার। আচ্ছা, জি, মেজর সিরাজ, প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার রহমতুল্লাহ। এই যে এখানে লাস্টের যে বাক্যটা ইন্নাকার পরে আমতা কেন আসছে? ইন্নাকা মানে তো আপনি, ওই নিশ্চয়ই আপনি, আবার ওইটা আমতা আবার এটা ডাবল আমরা হয়ে গেছে না? হ্যাঁ, এটা আমরা উত্তর দিয়েছি, আজকেই দিয়েছি কিন্তু, যে যখন আপনার কোথাও কোনো কাউকে গুরুত্ব দিতে হয় কোনো বিষয়ে, তখন তার ব্যাপারে বহু বচন ব্যবহার করা, বা পরপর দুইবার তার ব্যাপারে শব্দ এনে তাকে গুরুত্ব দেওয়া, তার ব্যাপারে তার দিকে জোরালো দৃষ্টি আকর্ষণ করা হয়, হ্যাঁ। ঠিক একইভাবে ইন্নাকা মানে এটাও এক ধরনের জোরালোতা, নিশ্চয়ই তুমি। আবার এরপরে আবার আনতা এনে এটাকে আরো জোরালো করা, হ্যাঁ, আরো দৃষ্টি আকর্ষণ করা এই তোমার প্রতি বা তার প্রতি, যে নিশ্চয়ই তুমি তুমি হচ্ছ গফুরুন রহিমুন, ক্ষমাকারী এবং দয়াময়। এই ধরনের, মানে যেটা যেটার এক্সপ্রেশন দিয়ে বুঝাতে হয়, হ্যাঁ, মানে এইভাবে করে আসলে বোঝানো যাবে না। উম, মানে খুবই বিনয়তা বা আরো আবেদন, যে আল্লাহ আমি ক্ষমা করে দাও আমাকে, এই ধরনের। জি, মেজর লাবিব, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে কাসিরান, কাসিরান মানে কি স্যার এখানে? কাসিরন মানে অনেক। কাসির, জুলমান কাসিরান তাহলে মান, মাত কি নাত মানুত না স্যার? হ্যাঁ ও, এই জন্য স্যার জুলমান মানে অনেক জুলুম স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক জুলুম, গুড, এই তো ধরেছেন। জুলমুন, সেখান থেকে জুলমান, ঠিক আছে, জুলমান হয়েছে, মানসুব হয়েছে একটা কারণে। তো এই স্যার স্যার জুলমানের নাত হচ্ছে কাসিরন, মানে অনেক। অনেক এরকম বা অনেক অনেক বুঝতে পারছি। জুলুম, অন্যায় করে ফেলেছি আল্লাহ, হ্যাঁ, স্যার নিজের স্যার উপরে, এই স্যার ধরনের। স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, নাদ মানদের যে নিয়মটা এবং উদাহরণটা বইয়ের কোন চ্যাপ্টারে আছে এটা কি বলা যাবে সংক্ষেপে? অবশ্যই 13 নম্বর অধ্যায়, 13। জি হুজুর, ধন্যবাদ। আচ্ছা, রাশেদ খান ভাই, আপনার হোমওয়ার্ক কি আপনি দিয়েছেন? আমি কিন্তু পাইনি, আমি দেখলাম আপনি একটা মেসেজে লিখেছেন, আমার এখানে কিন্তু আপনার হোমওয়ার্ক গুলো আসেনি। ওস্তাদ, আমি ওই যে আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি, আমি ওই যে প্রসেসটা ভুলে গেছিলাম, পরে ওটা অবশ্য বের করেছি। আমি প্রায় কিছুদিন আগে আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি, বাট আমি তাহলে ওই আপনার ওই যে সিস্টেমে তাহলে আপলোড দিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা দিয়ে দিবেন অবশ্যই, হ্যাঁ। জি ওস্তাদ, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মেজর সিরাজ, প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা এই যে দুই কথার মধ্যে এই যে জুলমান কাছে আমার নাত মানুক মানুক নাত, এখানে আমরা ওই যে আমি যে প্রশ্নটা করছিলাম যেটা মানসুব আকারে আছে যেমন জুলমান কাসিরান, বাট ইন্নি ইন্নি পরে ইন্নি ইয়াটা আমার জন্য, এই জন্য ইন্নি পরে এটা তো অলরেডি মানসুব হয়ে গেছে, তাহলে এইখানে মানসুব আসে কেন স্যার? জুলমুন কাসিরুন কেন আসে না? আচ্ছা, এইটার উত্তর ওই যে আমি আগামী, ওই যে আমরা এটা পাবো হচ্ছে সামনের সেমিস্টারে, তাও আপনাকে একটু বলে রাখি। আপনি একটা সেন্টেন্স এর বাংলা বলেন, আই ইট রাইস, বলেন। আমি ভাত খাই। আচ্ছা, তারপরে আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছি। দেখেছে। এখানে আইটা কি? আর এটা হচ্ছে নাউন। আমি
সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, সটা কি? ভার্ব। এ বার্ড। অবজেক্ট। আরবিতে যেটা অবজেক্ট সেটা সেটা সবসময় মানসুব হয়। হ্যাঁ, তো এটা আগামী সেমিস্টারের পড়া। কিন্তু যেহেতু আপনার প্রশ্ন, আপনি আজকে এই প্রশ্নটা 2-3 বার করছেন, তাই বললাম কেউ এটা নিয়ে ভাববেন না বেশি, যখন লেসনে আসবে তখন আরো ব্যাখ্যা করব। শুধু আপাতত এতটুকু বলি, আরবিতে যেটা অবজেক্ট হয় সেটা সবসময় মানসুব। অবজেক্ট কিভাবে বের করতে হয় সিরাজ ভাই বলতে পারবেন? অবজেক্ট তো সাবজেক্টের পরে আসে, যে না না, সাবজেক্টের একটা সাথে একটা একটা কে একটা বর্ণনা ব্যাপার করে। একটা ব্যবহার বের করার একটা পদ্ধতি আছে। কেউ কি বলতে পারবেন যে অবজেক্ট কিভাবে বের হয়? কেউ কি বলতে পারবেন? ভার্বের পরে যেটা আসে সেটা না অবজেক্ট। না না, লেফটেন্যান্ট কর্নেল রেজা বলেন। এটা কি? স্যার সম্ভবত মানসুব হবে অবজেক্টটা, না না না, এটা সেটা একটা তো ইয়ে হতে পারে। সেটা মানসুব হবে তোমরা বলছি, কিন্তু কিভাবে তাকে আমরা বের করে নিয়ে আসবো যে এটা হচ্ছে অবজেক্ট? এটা একটা শাস্ত্রীয় কথা বলতে হবে। যেমন ভাষা ভাষা বললে হবে না। যেমন সিরাজ ভাই বলছে যে ভার্বের পরেই তো থাকে, না ভার্বের পরে নাও তো থাকতে পারে, নাও থাকতে পারে। একটা 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 সুন্দর একটা কথা আছে, ওইটার মাধ্যমে আমরা বলতে পারি ওই কথাটাকে। রাশেদ রাহাত ভাই, আপনি কিছু বলতে চান? আচ্ছা, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। না না, সেটা তো প্রেডিকেট। আচ্ছা। আমি ওই কথাটা বলি না, আমি দেখি আপনারা একটু বলেন, দেখেন সহজ, খুব সহজ একটা কথা। অবজেক্ট কোন কিভাবে বের করতে হয়? স্যার ভার্বের ভার্ব এক্সটেনশন। কে বা কি দ্বারা প্রশ্ন করলে বা এরকম কিছু হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, হচ্ছে বলেন। ভার্বকে যদি মানে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা আসে স্যার, ওটাই আচ্ছা, তো সাবজেক্ট। একটু সংশোধন, কি এবং কাকে। কে না, হ্যাঁ, কে বললে কি কিন্তু ভুল হয়ে যাবে। কে 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 এবং বললে সাবজেক্ট কে পাবেন, ডুয়ার কে, কর্তা কে পাবেন। হ্যাঁ, কাকে স্যার, এটা জিজ্ঞেস করলে যেটা আসবে সেটাই স্যার অবজেক্ট। কি এবং কাকে। এখন কি এবং মেজর, কাকে। আচ্ছা সিরাজ ভাই বলেন তো, এই যে জলাম তু মানে আমি জুলুম করেছি, সিরাজ ভাই এটা হচ্ছে একটা ভার্ব। জি এখন জি, কি করেছি? জুলুম করেছি। এই যে সেই হচ্ছে জুলমান, এটা অবজেক্ট। ঠিক আছে, আমরা আরো পাবো সামনে, তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ বলছি কি করেছি মানে হ্যাঁ, কত যেমন করেছি, যে অনেক আমি আর অনেক। আপনাকে আর একটা বলি, তাহলে আপনি আরো ভালো বুঝবেন। আকাল তু মানে আমি খেয়েছি। হ্যাঁ, জি, আকল তো আমি খেয়েছি। আচ্ছা, আর রুজুন মানে ভাত। এবার বলেন তো আমি ভাত খেয়েছি। আকাল তু রুজ্জুন। না না, ওই অবজেক্টটা মানসুব হয়ে যাবে। রুজ্জান, ও আকাল তু রুজ্জান। গুড, আকাল তু রুজ্জান। আচ্ছা, খুবজুন মানে রুটি। এবার বলেন আমি রুটি খেয়েছি। আকাল তু খুব জান। গুড, ঠিক আছে। আচ্ছা, রাআইতু মানে আমি দেখেছি। পাখি আরবি তয়রুন। এখন বলেন আমি একটি পাখি দেখেছি। রাআইতু তয়রান। এই তো, গুড, রাআইতু তয়রান। হ্যাঁ, আমি একটি বাড়ি দেখেছি। রাআইতু বাইতান। হ্যাঁ, এভাবে করে জানা যাবে আর কি। এটা একটু অ্যাডভান্স উত্তর দিলাম। এটা নিয়ে কেউ আবার আগেই ভেবে না যে তাহলে তো কঠিন মনে হয় বা এরকম কিছু না, এটা আমাদের এখনের কোনো বিষয় না। সামনে আমরা আরো পাবো, আস্তে আস্তে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে শেষ করব। আমাদের আগামী ক্লাসটা হবে হচ্ছে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো ওই ক্লাসে আমরা রিভিশন করব 1 থেকে 10, এবং শব্দ ভান্ডার যেগুলো আছে, এবং কিভাবে পরীক্ষা দিতে হবে, কয়টার মধ্যে দিতে হবে, সবকিছু আমরা ওই সময় আলোচনা করে শেষ করে নিব। জি, মেজর লাবিব, আপনি কোনো প্রশ্ন করতে চেয়েছিলেন? স্যার প্রশ্ন করতে চেয়েছিলাম, আগামী ক্লাসে প্রশ্ন করব যদি শুক্রবারে পরীক্ষা দিতে না পারি আর কি স্যার, ও তাহলে কন্টিনজেন্সি প্ল্যান বা কি এটা আর আচ্ছা, কি। ঠিক আছে, তাহলে আমরা ওই দিন আলোচনা করে বৃহস্পতিবারে নেব। হ্যাঁ, একবার আলোচনা করি, সেটাই ভালো হবে স্যার। ঠিক আছে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, লেফটেন্যান্ট কর্নেল শিফাউল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই যে ওয়ালাইকুম আসসালাম। মাদি মুতালি নিয়ে একটা ডাউট আছে স্যার। ওই যে প্রথম 7টা ওয়ার্ড তো আপনি পড়তে বলেছেন আমাদেরকে, জি জি। ওইখানে যে কয়েকটা সিকোয়েন্স আছে। প্রথম সিকোয়েন্সে যেমন সব হচ্ছে ইয়ানসুরু, ইয়াকলুকু এরকম ভাবে। হুম হুম। এরপরে স্যার 30টা পরে একটা সিকোয়েন্স আসে, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার জি জি ইয়া জি আলিমা। জি এখন জি, আপনার প্রশ্নটা বলেন, আমি বুঝছি। সব প্যাচ আ- লেগে যাচ্ছে স্যার, সূত্র আচ্ছা আছে কিনা রাখার। আচ্ছা, ঠিক আছে, এটার উত্তর দিব, এই এই সেমিস্টারেই পাবেন, কিন্তু আপাতত বলবো একটু কষ্ট করে মুখস্থ করেন।
ঠিক আছে? তারপরে যেই দিন ব্যাখ্যা করব সেই দিন প্যাচ কেটে যাবে, আপাতত লাগতে থাক জি প্যাচ, স্যার। ঠিক তাহলে আছে? তো এই যে সামনে আমাদের যে টেস্ট হবে ওখানে কি স্যার মাদি হবে না নাকি না না মুদারি না, টেস্টে কিছু থাকবে না, টেস্টে থাকবে এরকম নাসারা ইয়ানসুরু, অর্থ লিখুন। ও আচ্ছা, ঠিক বুঝতে আছে? পেরেছি। আপনি তখন অর্থটা লিখবেন, অথবা আমি লিখলাম সাহায্য করা, আপনাকে বলবো যে ওই দুইটা লিখুন, তখন আপনি ওই লিখবেন, এরকম। ঠিক আছে? ওইটার ক্ষেত্রেই স্যার তো প্যাচ লেগে যাচ্ছে, না ওটা না, তো লাগবে কঠিন। না প্যাচ, লাগবে না, আপনার বানানে ভুল নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? আপনি বাংলায় লিখবেন প্রয়োজনে, জি ঠিক স্যার। আছে? আচ্ছা, কিন্তু আপনার বানান ভুলের কারণে নম্বর কাটা হবে না, হ্যাঁ, সবাইকে বলে রাখছি। আপনি যদি কনসেপ্টটাকে বুঝাতে পারেন তাহলেই হবে, কিন্তু তার মানে এটা আপৎকালীন একটা ব্যাপার, কিন্তু আপনাদের সবাইকে লিখতে জানতে হবে, হ্যাঁ, অবশ্যই জি স্যার। শুদ্ধ করে। ঠিক আছে, আচ্ছা, সাদিয়া মাইমুনা ম্যাডাম, আপনি হোমওয়ার্ক দিয়েছেন কিছু দেখেছি, আপনি কি এর আগে কখনো আরবি লিখেছেন? আসসালামু আলাইকুম স্যার। এর আগে কখনো লেখা হয় নাই স্যার। এর আগে লিখেননি না? আর এ কি প্রথম লিখছেন? আর আর আরবি পড়া শিখেছেন কি ছোটকালে নাকি বড় হয়ে শিখেছেন? ছোটবেলায় শিখেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, লিখতে থাকেন, ইনশাআল্লাহ সবগুলো জমা দিয়ে দিন, তারপরে আমরা এর ফাঁকে সময় পেলে ইনশাআল্লাহ আপনার খাতা লিখে আমরা গ্রেড দিয়ে দিব, হ্যাঁ? ঠিক আছে, জি স্যার। জি, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।